পাঁচটা সিস্টেম সিস্টেম আর কি অডিট করতে হবে, আচ্ছা এটা মানে বলছিলেন আর কি অডিট স্যার। হ্যাঁ, ওয়েবসাইট অডিট বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে ওয়েবসাইট অডিট করতে হয়, প্রপোজাল কিভাবে লিখতে হয়, এবং এই প্রপোজাল লিখে কিভাবে আমরা একটা ক্লায়েন্টকে পাঠাবো, আমরা এই বিষয়টা বুঝতে পারছি, তাই না? এবং একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল 5টা করে প্রপোজাল লিখে আনার জন্য। জি স্যার। আপনারা কি লিখছেন? এবং সিচুয়েশনও দেওয়া হয়েছিল যে 5 ধরনের সিচুয়েশন হতে পারে, তাই না? এটা কি আপনারা করছেন? জি স্যার। ক্লাসে যারা আছে চেষ্টা তারা, করছি। হ্যাঁ, চেষ্টা করছি স্যার। আচ্ছা চেষ্টা করছেন, তাহলে এগুলো দেখাবেন, গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। এগুলো মানে দেখে যদি আপনাদের কোনো গ্রামাটিক্যাল এরর জি থাকে স্যার। অথবা ইনফরমেশন কিছু অ্যাড করা লাগে, মডিফাই করা লাগে, এগুলো করে দেওয়া হবে, বুঝছেন? তো ওগুলো গ্রুপে আপনারা দিয়ে দিবেন, আমরা ওগুলো দেখবো আর কি কে কীরকম করছেন, এবং এটা নিয়ে একটা মার্কিং এর ব্যবস্থা করা আছে। আপনাদের এক্সাম যা হবে এটাতে এটার একটা মার্কিং সিস্টেম আছে, ঠিক আছে? জি স্যার। জি জি জি। ঠিক আছে, ওকে, তাহলে ওটা তৈরি করে গ্রুপে আমি দিয়ে দেবেন। হ্যাঁ আপনার গ্রুপে দিবেন, আমরা ওইখানে দেখবো, গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, ওকে। গত ক্লাসে আমরা শুরু করছিলাম কিওয়ার্ড রিসার্চ, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করছিলাম যে কিওয়ার্ড রিসার্চ বিষয়টা কি। হ্যাঁ, তো আমরা কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা দুটো ক্লাস নেব। কয়টা? দুইটা ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চের সম্পূর্ণ বিষয়টা বুঝবো। কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করে, কিওয়ার্ড রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ আসেন, কিওয়ার্ড রিসার্চ বিষয় নিয়ে আমরা বিস্তারিত বিষয়টা দেখব। এটার মার্কেট ভ্যালু কীরকম আছে, এটা কীভাবে মানে কেন আমরা এটা করব, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, ঠিক আছে? দুটো ক্লাসে নিয়ে আমরা আলোচনা করব, এটা আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চটা পুরোপুরি বিষয়টা বুঝবো। আমাদের লাইফে আমরা যে কাজ করতেছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, ঠিক আছে, অথবা ইউটিউব থেকে ইনকাম করব, ওয়েবসাইট থেকে ইনকাম করব, এই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চটা কীভাবে আমাদের সাহায্য করবে, ঠিক আছে? আমাদের কীভাবে সাহায্য করবে এইগুলো করা। যেমন এখন সবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সার্ভিস সেল করতেছেন, ফাইবারে গিগ আছে, আপওয়ার্কে আপনাদের প্রজেক্ট অথবা এসইও ক্লার্কের সার্ভিস আছে না? এই জায়গাতে কিভাবে আমরা এই কিওয়ার্ড রিসার্চ স্কিলটা কাজে লাগাইতে পারি, কিভাবে আমরা ইজিলি র্যাঙ্ক করতে পারবো আমাদের সার্ভিস অথবা ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিও, ঠিক আছে? কোন কোন কিওয়ার্ড টার্গেট করলে আমরা ইজিলি র্যাঙ্ক করব, কোন কোন কিওয়ার্ডে কম্পিটিশন কম, এই টোটাল বিষয় নিয়ে আমরা এই দুইটা ক্লাসে আলোচনা করব। এই দুইটা ক্লাসে আপনাদের অবশ্যই অ্যাটেন্টিভ হতে হবে, প্রত্যেকটা বিষয় বুঝতে হবে যে কীভাবে দেখাচ্ছি, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো আপনাদের আয়ত্ত আনতে হবে, ঠিক আছে? যদি কিছু না বুঝেন তাহলে এটা আমাদের জিজ্ঞেস করবেন, এটা আমরা বলে দেবো। তো ক্লাসে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে এগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। অনলাইনে যারা চাচ্ছে জয়েন করতে পারবে। ওকে, এটা গেল। তাহলে গত ক্লাসের কোনো প্রবলেম নাই, আমরা যদি এটা ধরে নিতে পারি নাকি গত ক্লাসে? আচ্ছা, তাহলে আপনি ভিডিও টিউটোরিয়ালে দেখবেন, দেখার পরে বিষয়গুলো কীভাবে বোঝানো হলো এটা দেখবেন। ওইটা গত ক্লাসে যে স্কিলটা আমরা দেখাইছি এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল, প্রপোজাল লেখা, বাইরের সাথে কমিউনিকেশন করার একটা বড় ধরনের স্কিল, এবং এর মাধ্যমে আপনারা মোটামুটি লং টার্ম প্রজেক্ট নিতে পারবেন। আপওয়ার্ক, freelancer.com, peoplepara.com-এ প্রজেক্ট যেগুলো সারে এগুলো বড় বড় প্রজেক্ট সারে, ছোট সারে কিন্তু বড় বড় প্রজেক্টগুলো আপনার দেখা গেছে $1,000, $2,000, $3,000, এরকম $5,000 প্রজেক্ট সারে। ওই প্রজেক্টগুলো নেওয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে প্রপোজাল লেখা, একটা ভালো প্রপোজাল, একটা সাবলীল ভাষায়, রাইট, অফার লেটার বা প্রপোজাল বা কভার লেটার, একটা প্রপোজাল হিসেবে ধরে আপওয়ার্কে যাবেন, ওইখানে লেখাই থাকে প্রপোজাল সেন্ড করে। তো আমরা যেটা যে মার্কেট প্লেসে কাজ করবো, আমরা যেটা দিয়ে বুঝি ওইটাই ইজি প্রপোজাল। তো আমরা প্রপোজালটা যদি লিখতে পারি, এই প্রপোজালটা সঠিক ওয়েতে, ঠিক আছে, সাবলীল ভাষায়, এবং কি কি ইনক্লুড করলে বায়ার আমার কথার সাথে রিলেট করবে, ওনার প্রজেক্ট রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হবে, এগুলো ওইখানে বলে দেওয়া আছে কীভাবে লিখবেন। আপনি ফরম্যাটও দিয়ে দিছি, আপনি যদি প্রপার ওয়েতে লিখতে পারেন তাহলে বায়ার আপনাকে রেসপন্স করবে, কারণ বায়ার যা চাচ্ছে তা আপনার প্রপোজাল লেটার ইনক্লুড করে দিচ্ছেন, আপনার সাথে রেসপন্স করবে, আপনার দেখা যাচ্ছে কাজ নিতে ইজি হয়ে যাবে। তাহলে
বড় বড় প্রজেক্টগুলো ধরতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে গত ক্লাসটা আপনারা যদি কারো কোনো ল্যাকিংস থাকে স্কিলটা স্কিলটা শেখার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য এটা আপনি করে নেবেন। আমরা একটা বিষয় কিন্তু মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি, আমরা যদি অনলাইন থেকে ইনকাম করতে চাই একটা কমন বিষয় আমাদের লাগবে। ওটা কি? আমাকে স্কিলে, যে স্কিলগুলো আমরা শিখতেছি প্রত্যেকটাতে এক্সপার্ট হতে হবে। আমি যদি স্কিলে এক্সপার্ট হই, স্কিলগুলোতে এক্সপার্ট হই, তাহলে আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো। একটাই উপায়, এখানে কিন্তু কোনো ম্যাজিক নেই, আছে উপায় একটা। উপায়টা হলো আমরা স্কিলগুলো যেগুলো শিখতেছি ওটাতে এক্সপার্ট হতে হবে। এছাড়া কি কোনো উপায় আছে অনলাইন থেকে ইনকাম করার? আমি যদি এক্সপার্ট না হই স্কিলে, আমি যদি ভালো মতো কাজটা বায়ারকে করে দিতে পারি, তাহলে না বায়ার আমাকে টাকা দেবে, নয়তো রিফান্ড চেয়ে নেবে, নেগেটিভ রিভিউ দিয়ে দিবে, তাহলে তো আমি ইনকাম করতে পারতেছি না, তাই না? তাহলে অনলাইন থেকে ইনকাম করা এবং মোটামুটি একটা সাস্টেনেবল ইনকাম, যেটা সাস্টেনেবল ইনকাম পার মান্থ একটা 12 টাকা ইনকাম করা, এটা কারা করতে পারে? যাদের স্কিল আছে, যারা স্কিল গুলো যেগুলো শেখানো, যেমন আমরা যা শেখাচ্ছি এগুলো আপনি প্র্যাকটিস করবেন, বুঝবেন, এটাতে এক্সপার্ট হবেন, ঠিক আছে না? এবং আমরা একটা কিন্তু চেকলিস্ট তৈরি করছি, কিছু শর্ত দিয়ে দিছি। শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে আমরা যে স্কিলগুলো ক্লাসে শেখাচ্ছি এগুলোতে আপনাকে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট অল্প অল্প জানলে হবে না, যে হ্যাঁ আমি এই বিষয়টা একটু জানলাম, এটা সময় পাই নাই, দেখি নাই, এটাতে আমি ওইরকম জানলাম না, কোনো কারণে আমি ক্লাস মিস করলাম, ওই স্কিলটা আমার হলো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই স্কিলগুলোতে এক্সপার্ট হতে হবে। যদি ক্লাস মিসও করেন তাহলে ভিডিও টিউটোরিয়াল তৈরি হচ্ছে, এই টিউটোরিয়ালগুলো দেখবেন। কিছু না বুঝলে আপনি এখানে যারা আছে সিনিয়র তাদের জিজ্ঞেস করতে পারেন, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে, তাই না? এগুলো কিন্তু আপনারা করে নিতে পারতেছেন। তারপর 2 নম্বর শর্ত হচ্ছে আপনাদের 2 ঘন্টা প্র্যাকটিস সেশনে যোগ দিতে হবে। যেমন যারা ক্লাস করতে দেন সবাই কিন্তু এখন প্র্যাকটিস সেশন করতেছে। এখন ক্লাসে যদি কিছু না বুঝেন, ক্লাসটা করলেন, এটা প্র্যাকটিস করতে গিয়ে যদি কিছু না বুঝেন, তাহলে কিন্তু তৎক্ষণাৎ দ্রুত আপনি এটা জিজ্ঞেস করে এই প্রবলেমের সলিউশন নিতে পারতেছেন। হ্যাঁ, আমরা 2 নম্বর শর্ত যেটা রাখলাম, যে আপনাকে এক প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করতে হবে 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে আপনি বসে বসে কি করবেন? এখানে কিন্তু মুভি দেখতে পারতেছেন না, অযথা সময় নষ্ট করতে পারতেছেন না। আপনার কাজ করতে হবে, ক্লাসে যা শিখলেন যে স্কিলটা, এটা প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে যেতে পারতেছেন। কোনো জায়গাতে যদি গ্যাপিং থাকে, কনফিউশন থাকে, এটা দূর করতে পারতেছেন। তাহলে কি প্রথম শর্তটা দ্বিতীয় শর্ত দ্বারাও কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদের এই যে শর্তগুলো দিলাম, এগুলো কি খুব কঠিন? শর্তগুলো মানলে কি আপনি ইনকাম করতে পারতেছেন? আমরা এখানে বলে দিচ্ছি, শর্তগুলো মানলে আপনারা 100% ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন। শর্তগুলো মানলে, যারা শর্তগুলো মানতেছে তারা অলরেডি অর্ডার পাচ্ছে। শর্তগুলো কি? স্কিল হতে হবে, আপনার যে স্কিলগুলো আমরা শিখাচ্ছি এগুলোতে এক্সপার্ট হতে হবে, 2 ঘন্টা করে এখানে প্র্যাকটিস সেশন করতে হবে। তাহলে প্র্যাকটিস সেশন আপনি কি কি দেখতেছেন? যারা অর্ডার পাচ্ছে, কিভাবে কমপ্লিট করছে, একটা মোটিভেশন নিতে পারতেছেন। আপনি অর্ডার পাইলেন, আপনার যদি স্কিলে কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে আপনার কাজটা করে দিতে পারতেছেন। তাহলে বায়ারও খুশি, আপনাকে নেগেটিভ রেটিং দিচ্ছে না, রিফান্ডও চাচ্ছে না, কারণ কাজটা আপনি ভালো মতো করলেন আমাদের হেল্প নিয়ে। এখানে অনেক সিনিয়র লোক আছে যারা আপনাদের এই কাজগুলোতে হেল্প করতেছে। এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট না, নাকি মাইনাস পয়েন্ট? প্লাস পয়েন্ট তো, তাই না? তো আমরা একটা জিনিস বুঝলাম, আমাদের অবশ্যই স্কিলগুলোতে এক্সপার্ট হতে হবে অনলাইন থেকে ইনকাম করার জন্য। তারপর প্র্যাকটিস সেশন করবেন। এখন আপনাদের সবাই বাধ্যতামূলক প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করতে হবে। আমরা এর জন্য একটা ফরম্যাট রেডি করছি, এই যে এরকম। এই ফরম্যাটে আপনাদের বেসের এখানে নামটা থাকবে, এখানে আপনার নামটা থাকবে। আপনি প্রতিদিন প্র্যাকটিস সেশনে এখানে ডেটটা লিখবেন, প্র্যাকটিস সেশন কি কি কাজ করছেন এটা আপনারা লিখবেন। আমাদের এখানে সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে, উনি এটা আপনাদের দেখবে আপনারা কাজ করতেছেন কিনা। তারপরে আমি পার্সোনালি এটা মনিটর করব, আসলে আপনাদের কাজগুলো হচ্ছে কিনা, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম থাকলে এটা আমরা একটা পসিবল সমাধান বের করব, এবং এটা আপনাদের সামিল স্যারও এটা মনিটর করবে আসলে কাজগুলো হচ্ছে কিনা। যেহেতু আপনারা ট্রেনিং সেন্টারে জয়েন করছেন, আমাদের একটা দায়বদ্ধতা আছে না আপনাদের প্রতি। যেহেতু এটা ফ্রিল্যান্সিং ট্রেনিং, তো আপনারা সবাই কিন্তু মাথায় একটা কমন চিন্তা আছে, আমি এখান থেকে স্কিল ডেভেলপ করে ইনকাম করব অনলাইন থেকে, তাই না? এখন আপনি স্কিল ডেভেলপ ঠিক মতো করতে পারলেন না,
এবং পরবর্তীতে এই কারণে ইনকাম করতে পারলেন না। ওয়ে দুইটা, একটা হলো আপনি ঠিকমতো স্কিলগুলো ডেভেলপ করলেন, এক্সপার্ট হলেন, অনলাইন থেকে ইনকাম করলেন, একটা রাস্তা। আরেকটা রাস্তা হতে পারে আমি ঠিকমতো স্কিলগুলো ডেভেলপ করলাম না, ইনকাম করতে পারলাম না। এই যে করতে পারলেন না, এটার তো আমাদের কাছে একটা দায়বদ্ধ থাকে না, তাই না? তো এই জন্যই কিন্তু আমরা কিভাবে আপনাদের বেশি হেল্প করতে পারি, এই জন্য প্র্যাকটিস সেশনে একটা সিস্টেম করা হয়েছে, যাতে অনেকেই আমরা যা দেখলাম কমন প্রবলেম, একটা ক্লাস করার পর বাসায় গিয়ে পরের দিন ক্লাসে চলে এসে বলে যে আমি তো সময় পাইনি, আমি ব্যস্ত ছিলাম, আমি কম্পিউটারের সামনে বসতে পারি নাই, আমার এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল, আমি কম্পিউটারের সামনে বসতেই পারি নাই, প্র্যাকটিস কীভাবে করব, কীভাবে আমি স্কিলে এক্সপার্ট হবো, তাই না? এই যে প্রবলেমটার সলিউশন হচ্ছে 2 ঘন্টা করে প্র্যাকটিস সেশন এখানে করে যাবেন, তাহলে আর এই প্রবলেম থাকবে না। আপনি কম্পিউটারের সামনে বসলেন, কাজটাও করে ফেললেন, তাহলে এক্সপার্ট হলেন। ইনকাম করার 100% যে গ্যারান্টিটা দিচ্ছে, এটাও ইনশাল্লাহ আপনাদের ফিল আপ হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? তো গত ক্লাসের স্কিলটা যদি কারো প্রবলেম থাকে, এটা অবশ্যই আপনারা সাপোর্ট নিয়ে এটা বুঝবেন এবং প্র্যাকটিস করার মাধ্যমে এটাতে এক্সপার্ট হয়ে যাবেন, আপনার এক্সপার্টিস লেভেলটা বাড়াবেন। তো আমরা এখন এই ক্লাসে শিখবো কি, নতুন একটা স্কিল, কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা প্রিভিয়াস ক্লাসে এটা নিয়ে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিলাম, কিওয়ার্ড কি, রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কি, এটা আলোচনা করছিলাম না যারা ছিলেন? ওকে, আচ্ছা, অনলাইনে যিনি আছেন, সাউন্ড কি শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা শুরু করি, ঠিক আছে? ওকে, না, আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনি এটা ফলো করে এখানে তথ্য চাইলে অ্যাড করতে পারেন, চাইলে মাইনাস করতে পারেন, ঠিক আছে? তথ্য অ্যাড করবেন, কিন্তু ফরম্যাটটা মোটামুটি এরকম হয়। আমি আবার লেখার সিস্টেমটা বলে দিচ্ছি, ফরম্যাট দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ, টোটাল বিষয়টা বুঝিয়ে দিয়েছি, একটা করে দেখাই দিছি এবং ফরম্যাটও দিয়ে দিয়েছি। হ্যাঁ আছে, ওইটা খুঁজলেই পাবেন। ওকে, তাহলে আমরা আপনার কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে। ওকে, আমরা এই ক্লাসে কিওয়ার্ড রিসার্চ, এই ক্লাস পাশাপাশি পরবর্তী আরেকটা ক্লাস, 2টা ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝবো, এটা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এটাতে এক্সপার্ট হব। ঠিক আছে, বিষয়টা খুবই সিম্পল। আমরা এই কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করে, কোন প্রসেসের মাধ্যমে করে, এই বিষয়গুলো আমরা জানবো। এটা আমরা কয়েকবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস সেশন করতে পারি, বাসায় গিয়ে করতে পারি, এবং এটা করার মাধ্যমে আমরা এটাতে এক্সপার্ট হব। এবং এটার একটা মার্কেট ভ্যালু আছে ভালো, কিওয়ার্ড রিসার্চের। ঠিক আছে, এই কিওয়ার্ড রিসার্চ একটা খুবই দরকারি বিষয় যদি আপনি র্যাঙ্কিংয়ে আসতে চান। র্যাঙ্কিংটা হতে পারে ইউটিউবের ভিডিও, হতে পারে ফেসবুকের ভিডিও, হতে পারে আপনার ওয়েবসাইট। ঠিক আছে, যে কোনো বিষয়ে র্যাঙ্কিং, আপনার যেখানে র্যাঙ্কিংটা প্রয়োজন সেখানেই কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন। ওকে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, বেসিক ধারণা দিয়েছিলাম, মনে আছে কারো? ওইখানে আমরা আলোচনা করছিলাম হোয়াট ইজ কিওয়ার্ড। যারা মানে ক্লাসটা পান নাই তারা একটু জাস্ট দেখে নেন, আর প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে নেবেন বিস্তারিত বোঝার জন্য। আমরা এখানে সব কিছু আর ওই রকম বিস্তারিত দেখাচ্ছি না, যেগুলো দেখিয়ে ফেলছি আমরা একটু টাচ করে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করছিলাম কিওয়ার্ড কি। ঠিক আছে, কিওয়ার্ডটা কি আমি যে আরেকবার সহজ ভাষায় বললি, কেউ বলতে পারবেন কিওয়ার্ড কি? আপনি বলেন তো।
আচ্ছা, তো আমরা সহজ ভাষায় যেটা বুঝতে পারছিলাম যে আমরা সার্চ ইঞ্জিনে আমরা যা খুঁজতে চাই, জালিকে আমরা সার্চ দিই, কিছু একটা খোঁজার জন্য জালিকে আমরা সার্চ দিই, তা হলো কিওয়ার্ড। আর ইন দ্য কনটেক্সট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যখন এসইওর প্রেক্ষিতে এটা দেখব তখন কি বলছিলাম যে কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব দ্য, কি ডেসক্রাইব করে, ডেসক্রাইবটা কি করে, কন্টেন্ট। আমরা কোনো কন্টেন্ট লিখলাম, কোথায় লিখলাম, হতে পারে আমার পেজে অথবা পোস্টে, ঠিক আছে, পেজে অথবা পোস্টে অথবা ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে, ঠিক আছে, আমরা যেখানেই কন্টেন্টে লিখলাম, এই কন্টেন্টটা যা দিয়ে ডেসক্রাইব করে এটা হচ্ছে কি কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের ভাষায়, ঠিক আছে, এটা হলো আমাদের কিওয়ার্ড। বুঝতে পারলেন? তাহলে কিওয়ার্ড হচ্ছে একটা সামারি, আমরা যা লিখতেছি তার একটা সামারি। সামারি এটা এক বা একাধিক শব্দে প্রকাশ করা, সারমর্ম, একটা বিষয়ের সারমর্ম, ঠিক আছে। সারমর্মটা কি হতে পারে, মনে করেন আমরা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হারছে এখন T20 রিসেন্ট, তাই না? এখন এই বিষয়ে আপনার খুব ক্ষোভ আছে, দুঃখ পাইছেন, আপনি ভারাক্রান্ত হৃদয়ে ফেসবুকে গিয়ে আপনি একটা পোস্ট দিলেন, আপনার দুঃখগুলো প্রকাশ করলেন, ধরেন কয়েকটা লাইন হতে পারে এবং দেখা যাচ্ছে 5-10 লাইনও করতে পারেন, তাই না? এই যে পুরো বিষয়টা আপনি প্রকাশ করলেন, দুঃখটা, আমি আপনার পোস্টটা দেখলাম ফেসবুকে, দেখি আমি আপনার পোস্টটা পড়ে আমি কি বিষয়টা বুঝতে পারবো না আপনি কি করছেন। আসলে বিষয়টা কি হলো, আপনি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারছে এটা নিয়ে আপনি দুঃখ পাইছেন, এটা তো মেন বিষয়টা। আপনি লিখছেন অনেক কথা, কিন্তু মেন বিষয় তো এটা, তো টোটালটা সারমর্ম আমি বুঝলাম যে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারছে, তাই না? এটা হলো কিওয়ার্ড, একটা বিষয়ের যেই কথাগুলো দিয়ে টোটাল বিষয়টা বোঝা যায়, ঠিক আছে, এটা হলো কিওয়ার্ড, এটা হলো এসইওর প্রেক্ষিতে। আর নর্মাল ভাবে আমরা গুগলে বা সার্চ ইঞ্জিন যেগুলো আছে ওইটাতে আমরা যা খুঁজতে চাই তা লিখে সার্চ দেই, যেটা লিখে সার্চ দেই ওইটাই হচ্ছে কিওয়ার্ড। তো দুইভাবে কিওয়ার্ডের আমরা সংজ্ঞাটা বুঝলাম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছেন বিষয়টা? যেহেতু আপনি মিস করছেন তাও আমরা একটু বলে দিলাম। এখন তাহলে আমরা সামনে আগাই, আসলে পরবর্তীতে আমরা কি আলোচনা করলাম যে ওয়াই আর কিওয়ার্ডস ইম্পর্টেন্ট, আসলে কিওয়ার্ডটা দরকারি কেন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কিওয়ার্ড আমাদের এসইও প্ল্যানের একটা ভাইটাল পার্ট, ঠিক আছে, এটা আপনারা প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবেন। ওকে, আমরা আজকে আলোচনা করব হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস। আপনারা গুগলে কিভাবে আপনার ওয়েবসাইট যদি থাকে এটা কিভাবে আসবে কিওয়ার্ডের কারণে, অথবা ফাইবারে আপনাদের গিগ আছে না, ক্লায়েন্ট এসে আপনার সার্ভিস রিলেটেড কিছু লিখে সার্চ করলো, আপনার গিগটা কিভাবে আসবে, এটা মাথার প্রশ্ন আসে না? আসলে আমি আমার ফাইবারে অর্ডার পাওয়ার জন্যই তো বিভিন্ন সার্ভিস মানে গিগগুলো দিছি, তাই না? এখন যদি ক্লায়েন্ট খুঁজে পায় তাহলে আমি অর্ডার পাবো, ক্লায়েন্ট আমাকে কিভাবে খুঁজে পাবে? তো আমি এখানে যদি গুগলের জায়গায় ফাইবার লিখি হাউ টু অ্যাপিয়ার ইন ফাইবার ফর কিওয়ার্ডস, কিওয়ার্ডগুলোতে আমি কিভাবে আমার সার্ভিসটা উপরে আসবে, অথবা এসইও ক্লার্ক যদি লিখি হাউ টু অ্যাপিয়ার ইন এসইও ক্লার্ক ফর কিওয়ার্ডস, এসইও ক্লার্কে কিভাবে আমার সার্ভিসটা উপরে আসবে, তাই না? কিভাবে, এই লজিকটা কি, এটা আমার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে না? তাহলে তো আমি বুঝবো বিষয়টা, তাই না? এটা কিভাবে হয়? অথবা আমি এখানে আবার বলতে পারি হাউ টু অ্যাপিয়ার ইন ইউটিউব ফর কিওয়ার্ডস, আপনি ইউটিউবের চ্যানেল করলেন, ভিডিও তৈরি করতেছেন, কিভাবে আপনি কেউ খুঁজলে আপনার ভিডিওটা উপরে আসবে, বিষয়টা বুঝতে হবে না? ওকে, আচ্ছা, তাহলে শোয়িং আপ at the top of the Google for relevant keyword might send lots of traffic in your way. আপনার যে ভিডিও সার্ভিস অথবা ফাইবারের গিগ যদি রেলিভেন্ট কিওয়ার্ড আপনি উপরে আসেন তাহলে কি প্রচুর ভিজিটর পাবেন, ফাইবারে প্রচুর ক্লায়েন্ট পাবেন, ইউটিউবে প্রচুর ভিজিটর পাবেন, গুগলে প্রচুর ভিজিটর পাবেন। লজিকটা এটা না? আমরা সবাই এটাই চাই। সবাইকে এটা চাই নাকি চাই না? ভিজিটর বেশি চাই, ক্লায়েন্ট বেশি চাই, এটা চাই না? হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে করব? বাট হাউ ডু ইউ ডু দ্যাট?
এটা আপনি কিভাবে করবেন, এইটা হলো আমাদের শেখার বিষয়। এই বিষয়টা আমরা কিভাবে করব, এই বিষয়টা আমরা একটা প্রসেসের মাধ্যমে করব, একটা প্রসেস। এই প্রসেসটা শিখবো, এই প্রসেসটা হচ্ছে একটা স্কিল আমরা ডেভেলপ করবো। এই স্কিলটার নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা করলে আমরা আমাদের ফাইবারের গিগ বলেন, এসইও ক্লার্কের সার্ভিস বলেন, আপওয়ার্কের প্রজেক্ট বলেন, এই জাতীয় যত আছে সার্ভিস, আমার ওয়েবসাইট বলেন, আমরা সবগুলোতেই ওই সার্চ ইঞ্জিনে আমরা অ্যাপেয়ার হতে পারবো। ঠিক আছে, তাহলে গুগলে কিভাবে অ্যাপেয়ার হতে পারেন এটা আমরা আগে দেখি। আপনারা দুইভাবে এটা কাজ করতে পারেন, ফাইবারই বলেন, আমরা গুগলে ধরেন বা ইউটিউবই ধরেন, প্রত্যেকটা আমরা বুঝে নিচ্ছেন। আমরা যে কথাটা বলতেছি সবগুলোতে কাজে দিবে, তাই না? ঠিক আছে, তো গুগলে আপনারা দুইভাবে, আপনার কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দুইভাবে সার্চ রেজাল্টে উপরে আসা যায়। একটা হচ্ছে পিপিসি। পিপিসির ফুল ফর্ম হচ্ছে কি, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং বুস্টিং। বুঝতে পারছেন বিষয়টা? যে কোনো একটা বিষয়ে যদি আপনি টাকা খরচ করে অ্যাডভার্টাইজমেন্ট করেন, গুগলে আপনি অ্যাড দিলেন, ঠিক আছে, টাকা খরচ করে, তো প্রত্যেকটা ক্লিকে আপনার জন্য টাকা খরচ হবে, তা এই জন্য পে পার ক্লিক, পিপিসি বলে এটাকে। আপনার অ্যাডে যখন ক্লিক করবে প্রতি ক্লিকে আপনার কাছ থেকে টাকা কাটা হবে। এটা হচ্ছে একটা উপায়। ঠিক আছে, এক উপায় যে টাকা খরচ করে আমি র্যাঙ্কিং এ চলে যেতে পারি। ফাইবারে যদি আমি চিন্তা করি 20টা অর্ডার পাওয়ার পরে আমি চাইলে টাকা খরচ করে বা ক্লায়েন্ট যখন সার্চ দেয়, আমি সাপোজ পিডিএফ সাবমিশন নিয়ে একটা গিগ বানাইলাম, পিডিএফ সাবমিশন সার্চ দিলে আমারটা যদি উপরে চলে যায়, আমি এটা করতে পারি। তাহলে এটা পেইড প্রমোশন করলাম। এটাকে কি বলে? পেইড প্রমোশন। ঠিক আছে, এটা হতে পারে গুগলে, হতে পারে ইউটিউবে, হতে পারে ফাইবারে, হতে পারে এসইও ক্লার্কে। আপনারা প্রত্যেকটা জায়গাতে এই মেথড কাজে লাগাইতে পারেন। পেমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আপনার যেগুলো ইন্টারন্যাশনাল যেই সার্ভিসগুলো, এটার জন্য আপনার মাস্টার কার্ড লাগবে অথবা ডেবিট কার্ডে করতে পারেন। ঠিক আছে, পেমেন্ট আপনার ওইভাবে দিতে হবে, ডলারে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এসইও। বাংলাদেশ থেকে কোন কোন ব্যাংকের কার্ডগুলা আমরা ইউজ করতে পারবো? যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন যদি এটা ডুয়েল কারেন্সি থাকে। আপনার পাসপোর্ট থাকলে এন্ডোর্স করে করাতে পারবেন। একটা ক্রেডিট কার্ড থাকলে হলো। ডুয়েল কারেন্সিটা মানে আমি যে মাস্টার কার্ডের ডুয়েল কারেন্সিটা থেকে যদি কার্ড বিষয়টা কিভাবে কার্ড দেব না ওখান থেকে আমি ওনারা অ্যাপ্রুভাল করে দিবে। আপনার ডলার পাসপোর্টটা নিয়ে যাবেন ব্যাংকে। না মনে করেন ওই তো ক্রেডিট কার্ড আছে, মনে করেন আপনার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডে যদি ডুয়েল কারেন্সি করেন, ঠিক আছে, এখন এই যে ডলারটা আপনি কিভাবে দিবে? পাসপোর্টে এন্ডোর্স করবে। কত ডলার দিছে আপনাকে, আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন, ওনারা পাসপোর্টে এন্ডোর্স করে দিয়ে দিলে হয়ে গেল। আপনার তখন যে কার্ডের নাম্বার আছে, কার্ডের নাম্বারটা দিবেন। আপনার ওইখানে আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনাকে চাবে ডিটেলস, কি কি চাই, কার্ডের নাম্বার চায়, এটা এক্সপায়ারি ডেট কত, মাস এবং সাল, তারপরে সিবিসি, এই তিনটা দিলে আপনি পেমেন্ট করতে পারবেন। যে এটা তিনটা দেওয়া মানে কি, আপনি এটার ওনার। আমি আপনারটা জানবো না, এই তিনটা আপনিই জানবেন। এই জন্য আপনি যখন এটা অনারশিপটা ভেরিফাই করতে পারবেন তখন আপনি এখান থেকে টাকা কেটে নেবেন। ঠিক আছে, এটা হলো উপায়। সেকেন্ড উপায়টা আমরা কি দেখলাম? এক নাম্বার উপায় হচ্ছে পেইড প্রমোশন, সেকেন্ড হচ্ছে ফ্রিতে। এটা হলো এসইও করে আপনি আপনার ফাইবারে গিগটা এসইও করবেন। আপনি করলেন ফ্রিতে, করলেন এসইও করলেন, চলে গেলেন সার্চ রেজাল্টে। আপনার ওয়েবসাইট এসইও করলেন এইভাবে। আর যদি আপনি ক্লায়েন্টের জন্য করেন, আপনি ক্লায়েন্টকে চার্জ করবেন, আপনার জন্য তো ফ্রি। আমরা কনসেপ্টটা বুঝলাম। আমরা যদি চাই গুগলে অথবা ফাইবারে কোন একটা র্যাঙ্কিং করব, তাহলে আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট র্যাঙ্কিং এর জন্য পেইড, আর যেটা ফ্রিতে এটা এসইও করব। এসইও করতে একটু সময় নেই, কিন্তু এটা আবার পার্মানেন্টের মতো হয়। পার্মানেন্ট তো কিছুই নাই, তারপর একটা মোটামুটি দীর্ঘমেয়াদী হয় এসইও করে উপরে উঠলে। আর যখন ফার্স্ট করলেন, আজকে প্রমোশন দিলেন, আজকে উপরে, কালকে নাই। 3 দিনের জন্য করলেন, 3 দিনের উপরে থাকবেন, এরপরে নাই। মানে ওই যে বলেন না যে যার মাথায় তেল আছে তাকে তেল দেয়, একটা এরকম আছে না? তো ওই রকম টাইপের। আপনার টাকা আছে, আপনি উপরে আছেন, টাকা আপনি দেওয়া বন্ধ করেন, আপনাকে চিনবে না, এই টাইপের। ঠিক আছে, তো যদি আমরা এসইও করি, টাকা শেষ নিচে নামাই দেব স্যার, তাহলে এটা হলো আমরা যদি এসইও করি, আমরা মোটামুটি লং টার্মের জন্য উপরে থাকতে পারবো। এটা হলো আমরা কি শিখলাম, যে হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস। কিওয়ার্ডে টাইপ করলে, যারা টাইপিং করে, ইউজাররা টাইপ করে বা ক্লায়েন্ট ফাইবার টাইপ করে, তাই না?
তখন আমি কিভাবে উপরে আসতে পারি? দুটো ওয়েতে আসবো, একটা SEO একটা হলো এসইও, একটা হলো পেইড প্রমোশন, পিপিসি। আচ্ছা স্যার, আপনি আমার মনে করেন আমাদের সুবিধা সময় সব দিক দিয়ে চিন্তা করে আর কি, পেশেন্সের ব্যাপার, সময়ের ব্যাপার, PPC করা কি ভালো? এখন পিপিসি করলে 5,000 পাচ্ছেন, কিন্তু খরচ বেশি হচ্ছে। আমরা রেকমেন্ড করবো, যেহেতু আমরা এসইও শিখতেছি, আমরা এসইও করেই আগাবো। হ্যাঁ, নর্মালি সাপোজ আমি আমার ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করাই এসইও করে, এবং এখান থেকে পার মান্থ একটা ভালো ভালো টাকা ইনকাম আসতেছে, ঠিক আছে? তাহলে আমার কস্ট লাগতেছে না, আমি পার মান্থ একটা টাকা পাচ্ছি, ভালো, আমার জন্য এটি ভালো। আর যদি আমি মনে হয় যে না, আমি এখানে আর 10 টাকা খরচ করে আর 20 টাকা আসবে, তখন আমি করলাম, আমি তো ব্যবসায়ী হিসেবে ভাববো তখন। এটা ওটা ব্যবসার টেকনিক, রাইট। যেটা করলে ভালো হবে, যেটা ওটা ঠিক আছে। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনারা দুইটা সার্ভিসই দিবেন ক্লায়েন্টকে, আপনারা কিন্তু দুইটা সার্ভিসই দিতে পারবেন। আমি যদি জানি আসলে কিভাবে র্যাঙ্কিং হয়, তাহলে আমি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো। আমি যদি জানি যে এইভাবে হয়, তাহলে আপনার পিপিসি এবং এসইও দুইটি জানবেন, আপনার অবস্থান বুঝে এই হ্যাঁ, স্কিলটা কাজে লাগাবেন। আমার সুবিধা মতো আমি দিচ্ছি। রাইট। আচ্ছা, এ পর্যন্ত আমরা বুঝলাম, আমরা সামনে আগাই। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? আমরা প্রথম বুঝছি কিওয়ার্ড কি। কিওয়ার্ডটা কি বুঝলাম, রিসার্চটা কি এটাও বুঝলাম, যে রিসার্চ কোনো কিছু খুঁজে বের করা, গবেষণা করা, তাই না? কিওয়ার্ডটা খুঁজে বের করা। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি? হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য মেথড অফ ডিসকভারিং ফ্রেজ অর ওয়ার্ডস। ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার যে একটা প্রসেস, ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সোজা বাংলায় আমরা কি বুঝতেছি? কিওয়ার্ড রিসার্চটা হলো এরকম একটা প্রসেস, যেই প্রসেসে আমরা মানে কি সঠিক কিওয়ার্ডগুলো বের করি, যে কিওয়ার্ড আমরা ইজিলি র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো বের করার যে প্রসেসটা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা এই প্রসেসটাই শিখব। এই স্কিলটারই দাম আছে, মার্কেটগুলো আছে প্রচুর। আপনারা যদি এসইও ক্লার্ক অথবা ফাইবার যান, আমরা দেখাইছিলাম প্রিভিয়াস ক্লাসে। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল। ওকে, এখন বুঝলাম আমরা কিওয়ার্ড রিসার্চটা খুব দরকারি। ওকে, এখন আমি তো কিওয়ার্ড রিসার্চ আইডিয়া জেনারেশন জানি না, আমি কিছুই জানি না, তাই না? আমি একটা ওয়েবসাইট করব, কি বিষয়ে ওয়েবসাইট করবো আমি কি বুঝি? কিছুই তো বুঝতেছি না। শুরুতে আমাদের এরকম একটা সিচুয়েশন হয় না যে আমি কিছুই জানি না, আমি কি নিয়ে ওয়েবসাইট করবো? আমি বুঝলাম ওয়েবসাইটে ইনকাম করা যায়, এটা একটা লুক্রেটিভ অফার, আমি ইনকাম করতে চাই, সবাই করতে চায় ইনকাম। ওয়েবসাইটে ইনকাম করা যায়, ইনকামগুলি স্টেবল হয় এবং আস্তে আস্তে এটা বৃদ্ধি পায়। তাহলে আমি এটা করবো না কেন? করতে চাই, তাই না? এখন কি নিয়ে ওয়েবসাইট করব? একটা প্রশ্ন আসে না? আসলে আমি কি নিয়ে ওয়েবসাইটটা করব এবং কোন ওয়েবসাইট, হ্যাঁ, কোন বিষয়ের উপর ওয়েবসাইটটা করব? আমার তো কিছু জানা নাই, আমি যেহেতু এখন নতুন, আমার তো একটা বিষয় বুঝতে হবে আসলে কোন বিষয়ে। এরকম অবস্থা থাকলে কি আমরা অন্যের পরামর্শ নেই, এক্সপার্ট যারা, তাদের কাছে গিয়ে বলি যে আমার কি করা উচিত, আমি কোন বিষয়ে ওয়েবসাইট খুললে আমার জন্য ভালো হবে, কোনটা প্রফিটেবল হবে। যেহেতু এটা ওয়েবসাইটের একটা বিজনেস টাইপের মধ্যে পড়ে, আসলে এই ব্যবসাতে আমি কিছু টাকা ইনভেস্ট করব, আসলে আমার ইনভেস্ট মানে কি জলে মানে পানিতে পড়বে নাকি, আমার এটা বুঝতে হবে না, এখানে কি রিস্ক আছে এটা বুঝতে হবে না, কিভাবে লাভ করতে পারবো এই বিষয়টা তো পরামর্শ আরেকজনের কাছে নিতে হবে। তো এই বিষয়টা আমি কিভাবে একা বুঝবো, আমি কিভাবে বুঝবো, ডিসিশনে কিভাবে নিব? তো এটা আমরা হচ্ছে এখনকার টপিক, how to find keyword ideas। যে কোনো একটা বিষয় দেখলে আমি যাতে এটার সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি, ঠিক আছে? Keyword research start with thinking about how potential customer might be searching for your business or website. You can then use keyword research tools to expand on those ideas to find even more keywords. এখন মনে করেন আপনি কি করতেছেন, ফাইবারে সার্ভিস দিচ্ছেন, তাই না? এখন আপনি তো জানেন আপনার আসলে এটা ইন্ডাস্ট্রিটা কি। যখন পিডিএফ সাবমিশনে ব্যাকলিঙ্ক করেন, আপনি বুঝতেই পারতেছেন এটা ব্যাকলিঙ্কের ইন্ডাস্ট্রি, তাই না? ব্যাকলিঙ্কের মধ্যে পিডিএফ সাবমিশন, অথবা যেমন কেউ ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতেছে, যেমন উনি তৈরি করতেছে, উনি তো জানে আসলে উনি কি নিয়ে ভিডিও তৈরি করতেছে, তাই না? উনি অবশ্যই জানে ওনার ইন্ডাস্ট্রিটা কি, যে ভিডিওটা কি ধরনের। তাহলে এটা পটেনশিয়াল কাস্টমার কারা, মানে যারা এগুলো নিয়ে সার্চ করে, তারা কি নিয়ে সার্চ করে, এই বিষয়টা আমাদের আগে ভাবতে হবে, আসলে কি নিয়ে সার্চ করে, অথবা
পিডিএফ সাবমিশনের ক্লায়েন্ট কি নিয়ে সার্চ করতে পারে? পিডিএফ সাবমিশন করাতে চাইলে ক্লায়েন্ট কি নিয়ে সার্চ করতে পারে, কি মনে হয়? আপনি ক্লায়েন্ট মনে করেন, আপনি পিডিএফ সাবমিশনের সার্ভিস করে দিচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনি কি দিয়ে সার্চ করবেন? ফাইবারে গিয়ে আপনি কি ওইখানে গিয়ে লিখবেন ভয়েস ওভার, কিভাবে ভয়েস ওভার কি করতে হয়, অথবা ওয়েব ডেভেলপমেন্ট, এটা লিখে সার্চ করবেন পিডিএফ ব্যাকলিঙ্ক করার জন্য? আপনি অবশ্যই পিডিএফ সাবমিশন দিয়ে সার্চ করবেন, তাই না? আমরা তো খুঁজি ওই ওয়ার্ডগুলো দিয়ে, যেটা দিয়ে আমরা কিছু বের করতে চাই, তাহলে আমরা পিডিএফ সাবমিশন খুঁজবো। তাহলে পিডিএফ সাবমিশন আমাদের আগে এই বিষয়টা বুঝতে হবে, আসলে আমি যেই বিষয়টা নিয়ে, যেই টপিকটা নিয়ে কিওয়ার্ড আইডিয়া নিতে চাই, টপিকটা কি? টপিক, হ্যাঁ, এটা ধরেন মনে করেন এই যে আমি এই যে রিমোট, এই রিমোটটা নিয়ে আমি একটা আইডিয়া নিতে চাই, এই যে রিমোটটা, তাই না? তাহলে আমাকে আগে বুঝতে হবে আসলে এই রিমোট নিয়ে আসলে মানুষ কি সার্চ করতে পারে, কি নিয়ে করতে পারে। হয়তো রিমোট লিখতে পারে, তাই না? হয়তো বা এর ভিতরে আর কি আছে, ব্যাটারি আছে, তাই না? এই তো এটা তো এটার বিষয়। রিমোটটা নিয়ে করলে রিমোটই হয়তো লিখবে, নয়তো ব্যাটারি নিয়ে লিখবে, তাই না? এটাই তো এটা মেন বিষয়। আমাকে আগে মেন বিষয়টা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? মেন বিষয়টা বুঝতে পারলেন তো? ইটস এ সিম্পল প্রসেস, বাট টু থিংস নিড টু ডু। আপনাকে দুইটা কাজ করতে হবে টু ডু ইট ওয়েল। আপনাকে দুইটা বিষয় জানতে হবে এটা আরো ভালো করার জন্য, ঠিক আছে? তো ইউ নিড টু হ্যাভ এ গুড নলেজ অফ ইউর ইন্ডাস্ট্রি। আপনাকে আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। যদি আপনি পিডিএফ সাবমিশন করেন, পিডিএফ সাবমিশন নিয়ে আপনার ভালো মতো জানতে হবে। আপনি যদি রিমোটটা নিয়ে আলোচনা করতে চান, তাহলে রিমোট সম্পর্কে আপনার ভালো জানতে হবে। আপনি যদি মাউসটা নিয়ে করেন, তাহলে মাউসটা সম্পর্কে আপনি জানতে হবে ভালো মতো, তাই না? আপনি যেটা নিয়ে করবেন ওটা নিয়ে আপনার জানতে হবে। এটা হলো প্রথম, দুইটা আপনার জিনিস জানতে হবে, এটা হলো প্রথমটা। আর দ্বিতীয়টা হলো আপনাকে কিওয়ার্ড রিসার্চের টুলসগুলো আছে। আমরা যখন ওয়েবসাইটে করছি, টুলস দিয়ে করছি, কিওয়ার্ডটা প্রচেষ্টা করবো বিভিন্ন টুলস দিয়ে। এই টুলসগুলো ব্যবহার করে জানতে হবে, টুলসগুলো কিভাবে ইউজ করে এবং এটা থেকে আমরা কিভাবে প্রপার ইউজ করে ম্যাক্সিমাম রেজাল্টটা নিতে পারি, ঠিক আছে? অ্যান্ড হাউ টু গেট মোস্ট আউট অফ দেম। ওই টুলসগুলো থেকে আমরা কিভাবে বেশি বেশি তথ্যগুলো বা সুবিধাগুলো নিতে পারি, এই দুইটা বিষয় আমার জানতে হবে। একটা হলো এটা সম্পর্কে, এটা ইন্ডাস্ট্রি সম্পর্কে বা এটা সম্পর্কে আমার জানা, একটা হলো এই টুলসগুলো সম্পর্কে আমার ভালো মতো জানতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। তো এর জন্য আমাকে প্রথম করতে হবে ব্রেনস্টর্ম করতে হবে সিড কিওয়ার্ডস। এই যে রিমোটটার সিড কিওয়ার্ডস কি? রিমোট এটার, এই যে দিকে তাকান, এইটার সিড কিওয়ার্ড কি হতে পারে? সিড মানে বীজ। আমি একটা ফল খেতে চাই, এই ফলটা কিভাবে পেতে পারি? আমাকে আগে ভাবতে হবে এই গাছটা কোথা থেকে আসলো। গাছটা প্রথমে চারা থেকে আসছে, চারা কোথা থেকে আসলো? একটা বীজ থেকে। আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি ক্লাস করা হয়েছে আগে? তাহলে বলতে পারেন নাকি বিষয়টা জিজ্ঞেস করলে যে হ্যাঁ এটা এটা? তার মানে আমরা যেটা বললাম, আমাদের শর্ত অনলাইন থেকে ইনকাম করতে চাই, আমরা কিছু শর্ত দিয়েছিলাম। শর্ত কি? এক নাম্বার শর্ত হচ্ছে আমাকে পার্টিকুলার স্কিলে এক্সপার্ট হতে হবে। তাহলে আপনারা তো এক্সপার্ট হন নাই, হয়েছেন? তার মানে আপনি ইনকাম করতে চান, ইনকাম কিভাবে করবেন? আমরা বলছিলাম আমরা যেগুলো শিখাবো এগুলো তো আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনাকে এক্সপার্ট হয়েছেন তাহলে ইনকাম কিন্তু করা যাবে না। আমরা অবশ্য এখানে প্রতিষ্ঠান আপনাকে কি বলছে, আপনারা যদি আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে 100% ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। এখন কিন্তু আপনি এই যে ইনস্ট্রাকশন ফলো করতেছেন না, ইনকাম না করলে দোষটা কার হবে? অবশ্যই আপনাদের। আমাদের এখান থেকে ইনকাম করার একটাই রাস্তা, এটা হলো আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে হবে। আমাদের যে স্কিলগুলো শিখছি এটাতে এক্সপার্ট হতে হবে, এটাই একমাত্র রাস্তা। এখানে কিন্তু কোনো জাদু নেই অনলাইন থেকে ইনকাম করার। জাদু আছে কোনো? আপনাকে অবশ্যই স্কিল হয়ে বাইরেকে কাজটা করে দিয়ে টাকাটা ইনকাম করতে হবে। আমরা প্রসেসটা বলে দিচ্ছি, এই প্রসেস পুরো প্র্যাকটিস করে করে আপনাকে এক্সপার্ট হতে হবে না? এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি ক্লাস হয়, এখন আপনারা কিছুই পারেন না, তাহলে দোষটা কার? দোষটা আপনাদের না? এই দোষের কারণে যদি আপনি ইনকাম না করতে পারেন
লসটা কার? আপনাদেরই, তাই না? এইভাবে যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই যে অবশ্যই এরকমই ভুলে যাবেন, জিজ্ঞেস করলে বুঝবেন না। এখন তাহলে আপনাদের তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছেই। কেন কিওয়ার্ড গুলো কি খুঁজে বের করে দেখানো হয় নাই? এটাও দেখানো হয়েছে, কিওয়ার্ড খুঁজে বের করেও দেখানো হয়েছে তাহলে ক্লাসে। আচ্ছা, তারপর আমরা যেহেতু এটা নিয়ে 2টা ক্লাস করব, আমরা আগে যদি কোনো গ্যাপ থাকে, আগে আমরা করি নাই, এখন থেকে করবেন, প্র্যাকটিস করে করে বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমত আমার একটা বিষয় দেখে এটার সিট কিওয়ার্ড বের করতে হবে। সিট কিওয়ার্ড, এটার সিট কিওয়ার্ড কি? রিমোটের রিমোট, মাউসের হতে পারে মাউস। এখানে স্পিকার দেখতেছেন, স্পিকারের সিট কিওয়ার্ড কি হতে পারে? স্পিকার। বিষয়টা বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড গুলো আমরা বলতে পারি, সাপোজ আপনি কফি মেশিন আছে একটা দোকানে, উনি কফি মেশিন থেকে বিভিন্ন কিছু সেল করে, কি আসতে পারে? কফি মেশিন বললে কফি, কফি মেশিন, কফি অথবা এক্সপ্রেসো, কাপাচিনো, তাই না? এই জাতীয় কফি মেশিন থেকে এইসব জিনিসই তো সিট বার হয়, তাই না? কফি মেশিনটা দেখলে আমরা তো এটি দেখি, স্পিকার দেখলে আমরা বুঝি এটা স্পিকার, ল্যাপটপ দেখলে বুঝবি স্পিকার। এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। আমাকে প্রথমে এই সিট কিওয়ার্ড গুলো বুঝতে হবে, যেহেতু আমি ধারণা নাই কিওয়ার্ডের আইডিয়া কিভাবে নেব, আমাকে প্রথমে সিট কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ। যখন আমি সিট কিওয়ার্ডটা পাইলাম, তখন এটা নিয়ে আমি একটা এসইও টুলসের হেল্প নিব। এটা হলো গুগল ট্রেন্ডস, ঠিক আছে? আপনি গুগলে যাবেন, এখানে লিখবেন গুগল ট্রেন্ডস, ঠিক আছে? আমরা গুগলের হেল্প নিব আইডিয়া জেনারেশন করার জন্য। আসলে দেখবো যে এইটার কিরকম ট্রেন্ড আছে সার্চে, সার্চ ট্রেন্ডটা কি হতে পারে। এখন এই সার্চ ট্রেন্ড এই বিষয়টা কি, এটা জানা আছে কারো? সার্চ ট্রেন্ডটা হলো, মনে করেন এখন কোভিড-19 নিয়ে মোটামুটি অনেকের একটা হেডেক না, মাথা ব্যথা না, একটা চিন্তার বিষয় ওয়ার্ল্ড ওয়াইড। এটা শুরু হয়েছে কখন থেকে চিন্তার বিষয়টা? 2019-এ যখন ধরা পড়লো, তাই না? এর আগে নিয়ে কি এটা আমাদের কোনো মাথা ব্যথা ছিল? এটা নিয়ে মানুষ খোঁজাখুঁজি করতো, তো এটা নিয়ে তখন আর সার্চও করতো না, তাইলে তখন এটার কোনো সার্চ মানে ছিল না, ট্রেন্ড ছিল না, ছিল? তো এটা যদি আমরা এখন গুগল ট্রেন্ডসে যে এই কোভিড-19 লিখে সার্চ করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ট্রেন্ডটা কি ছিল। তাহলে আমরা লিখি কোভিড-19 কেন পড়ছে কোভিডের সাথে, এটা জানেন তো? যেহেতু 19-এ এটা ধরা পড়ছে, তাই না? কিন্তু এর আগেও কিন্তু ছিল কোভিড, এইরকম ছিল না, এর আগেও ছিল। এই যে এইরকম মানে তীব্র সমস্যা ছিল না, মানুষ এভাবে মরে নাই আগে, তাই না? আমরা তো নর্মালি যেসব, তো এখন আমরা দেখি এই যে কোভিডটা ওয়ার্ল্ড ওয়াইডে কি অবস্থা, আমরা এখান থেকে দেখতে পারি কোন একটা স্পেসিফিক দেশ, বাংলাদেশ অথবা অন্যান্য, ঠিক আছে? আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এখানে আমরা দেখবো লাস্ট 5 ইয়ার্স এটা কিরকম সার্চ হয়েছিল পুরো বিশ্বব্যাপী। এই দেখেন, এই যে এই দিক দিয়ে কোনো সার্চ নাই, আছে? তাহলে এই সার্চ ট্রেন্ডে আমরা যেটা বুঝতে পারি, এই যে গুগল ট্রেন্ডস এটা ইউজ করে, এই টুলটা ইউজ করে আমরা যে কোনো বিষয়ে টপিকের ওই সিট কিওয়ার্ডের সার্চ ট্রেন্ডটা বুঝতে পারবো, আসলে এটা কিরকম জনপ্রিয়। আমরা যদি এটা নিয়ে কাজ করি, আসলে আমরা এটা নিয়ে কাজ করলে আমাদের আসলে রিটার্ন আসবে কিনা, আমাদের ROI ঠিক হবে কিনা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ঠিক আছে কিনা। আমি একটা বিষয় নিয়ে ভাবলাম, জাস্ট কাজ করে দিলাম, যদি ROI না পাই তাহলে তো আমার লাভ নেই। আমার যদি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট না আসে, আমি কাজ করে তো অবশ্যই আমার সময় ইনভেস্ট হবে, আমার স্কিল ইনভেস্ট হবে, তাই না? ROI আমাদের বুঝতে হবে না? তো আমরা দেখি, আমি যদি এখন কোভিড-19 নিয়ে একটা ব্লগ তৈরি করতে চাই, বিভিন্ন তথ্য শেয়ার করব, ঠিক আছে? তাহলে আসলে কি ধরনের ট্রাফিক পাবো এটা আমি এখানে বুঝতে পারতেছি। দেখেন, এই যে সার্চের যে ট্রেন্ড, এটা আস্তে আস্তে কমতেছে না, কমতে একদম মিলিয়ে যাচ্ছে না? তো আমি এই বিষয়ে যদি এখন শুরু করি, কিন্তু যে এইখানে শুরু করছিল,
সে যেরকম রেজাল্ট পাইছে আমি কি সেরকম পাবো রেজাল্ট, ওইরকম ট্রাফিক পাবো? এখন মানুষের আগ্রহ কমে গেছে, ওই ধরনের সার্চ হয় না। তারপর কিছু আছে, কিন্তু অবশ্যই এটা আমার জন্য এখন প্রফিটেবল টপিক হবে না। হবে? এখন তো ডেভেলপে কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তাহলে আমি এই ডিসিশনটা কিভাবে নিতে পারি? আমি যখন একটা সিট কিওয়ার্ড পাইলাম, আমি ডিসিশন নেওয়ার জন্য আমি প্রথমে চলে আসবো গুগল ট্রেন্ডসে। আমার আগেই বললাম কিওয়ার্ড হচ্ছে একটা প্রক্রিয়া, একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে প্রথম প্রসেস হচ্ছে আমার সার্চ ট্রেন্ডটা জানা। আসলে ট্রেন্ডিং নাকি এটা, সার্চ কি মানুষ দেয় কি দেয় না, এমন একটা বিষয় নিয়ে কাজ করবো না যেটা মানুষের আগ্রহই নাই। আগ্রহ না থাকলে উনি সার্চ করবে না, আর সার্চ না করলে তো কিওয়ার্ড নিয়ে সার্চ করলে আমি আসবো না, তাই না? তাহলে আমার প্রথম বুঝতে হবে সার্চ ট্রেন্ডটা কি। আসলে সার্চ ট্রেন্ডটা আমার বোঝার জন্য আমাকে এখানে চলে আসতে হবে, তাই না? ট্রেন্ড সার্চ করছি। হ্যাঁ, এখন আমি যদি এই কোভিড-19 সাথে অন্য আরেকটা যেটা প্রবলেম, মানুষের প্রবলেম, আমি একটা প্রবলেম যেটা আছে ওইটার সলিউশন দিব, এটাই তো আমার উদ্দেশ্য। তাহলেই তো আমি একটা কিছু করতে পারবো। বিজনেসটা আসলে কি হয় নর্মালি, বাইরে যে বিজনেসগুলো হয়, কারো কোনো একটা বিষয়ের সমস্যা, কারো একটা কোনো বিষয় দরকার, এটার সলিউশন দেওয়া হচ্ছে বিজনেস, তাই না? এটাই তো। খেলা হচ্ছে, খেলা এই খেলা নিয়ে এখন ধরুন হসপিটালগুলো, হ্যাঁ স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেমন এটা তো কোভিড-19 যে সার্চ করলেন আর কি, যে কিওয়ার্ড দিয়া, তো সেই ক্ষেত্রে যদি আমরা আউটসোর্স ইনকাম এটা লিখে যদি সার্চ দিই তাহলে কি হবে, কিরকম আসে সেটা একটু বুঝাইলে আমরা হয়তো বুঝতে পারতাম যে কি কি বিষয়ের উপরে লোকজন মানে লোকজনগুলো সার্চ দেয় বেশি। না, আমরা আগে Outsourcing যেটা আগে তারপরে বলতেছি, আপনার শুনুন, এবার আমি বলি, আপনার বিষয়টা আমি বুঝছি। আমরা আগে দেখবো সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড কি? আপনি যদি অনলাইন ইনকামের দিকে কথা ভাবেন, তাহলে এখানে সিটটা কি, বীজটা কি? অনলাইন ইনকাম। আমি প্রথমে দেখবো আসলে অনলাইন ইনকাম নিয়ে আসলে সার্চ ট্রেন্ডিংটা কিরকম হয়। এটা রিলেটেড কিওয়ার্ড গুলো পরে আরো ভাঙে ভেঙে অনেক কিছু করবো, এটা পরে, আমরা এখানে যাইনি। আমরা এখানে যা বলতেছি আগে এটা বুঝি। অনলাইন ইনকাম দিয়ে আপনি এইভাবে গুগল ট্রেন্ডসে ঢুকবেন। আপনি তো এটা শেখার পরে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে আমি একটা বিষয় দেখালাম, আপনি বাকি বিষয়গুলো প্র্যাকটিস করবেন, তখন অনলাইন দিয়ে আপনি গুগল ট্রেন্ডসে ঢুকে সার্চ করবেন, তাহলে এটা ট্রেন্ডিংটা বুঝতে পারবেন। তা আমি যেটা বলতেছিলাম, টপিকের মধ্যে আসলে একটা প্রবলেমের সলিউশন দেওয়া। হসপিটালগুলো আপনার একটা প্রবলেমের সলিউশন দেয়, এই জন্য কিন্তু এখানে টাকা অনেক বেশি, তাই না? আর কি কি আপনি যখন যত ব্যবসা, যে এখানে গাড়ির যে এই যে রোডের ওই পাশে গাড়ির যে দোকানগুলো, ওনারা কিন্তু একটা পার্টিকুলার প্রবলেম সলিউশন দিচ্ছে। একটা প্রবলেম আছে, ওনারা সলিউশন দিচ্ছে, এখান থেকে টাকা ইনকাম করতেছে। ব্যবসাগুলো তো এইটাই, নাকি অন্যরকম হয়? এটা না সিস্টেমটা? তারপরে মনে করেন আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি করতেছেন, কারো কোনো একটা দরকার, একটা প্রবলেম, ওইটা সলিউশন আপনারা দিচ্ছেন না, ব্যাকলিংকের প্রয়োজন, ওনার একটা প্রয়োজন না, এইটা আপনি দিচ্ছেন, এই জন্য তো টাকা ইনকাম করতেছেন। তো পৃথিবীতে যত ধরনের এরকম হয়, একটা সম্ভাব্য সমস্যা অথবা প্রয়োজন থাকে। এখন মনে করেন যে কোভিড-19 দিয়ে আপনি ধরেন করবেন না, করতে চাইছিলেন, কোভিড-19 আমি করবো না, অন্য একটা প্রবলেম খুঁজে বের করি, বাংলাদেশে আর কি সমস্যা আছে বা বিশ্বে? এখন ডেঙ্গু একটা প্রবলেম আছে না, ডেঙ্গু। আর কি প্রবলেম? জলবায়ু সমস্যা না, এনভায়রনমেন্টাল প্রবলেম। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি। আমরা মনে করেন যদি এই টপিক এনভায়রনমেন্ট, মানে এই জাতীয় সমস্যার সিট কিওয়ার্ড কি? এনভায়রনমেন্ট প্রবলেম, এনভায়রনমেন্টাল প্রবলেম, তাই না? এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, ঠিক আছে? আমরা এটা দেখলাম যে আমি যদি এই টপিকে নিয়ে একটা ব্লগ তৈরি করতে চাই, আমি এখন কম্পেয়ার করব। আসলে এখন আমার বর্তমানে আমি সিট কিওয়ার্ড পাইছি দুইটা, একটা কোভিড, একটা মানে এনভায়রনমেন্টাল প্রবলেম, পরিবেশগত সমস্যা, দুইটা। এখন এই দুইটা থেকে কোনটা নিয়ে আমি কাজ করলে আমার জন্য ভালো হবে, এটা আমি এখন দেখি, কম্পেয়ার করব। এখানে যে কম্পেয়ার করা যায়, অ্যাড কম্পারিজন, আমি এই দুইটা নিয়ে কম্পেয়ার করি যে আসলে এটা নিয়ে কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, টার্মটা আমরা লিখি এয়ার পলিউশন। একটা সমস্যা না, আমাদের সমস্যা জানতে হবে, এয়ার পলিউশন, এয়ার পলিউশন। তো এটা দিয়ে আমরা যেটা দেখতেছি, এটা দিয়ে সবসময় মোটামুটি সার্চ হয়,
সার্চটা আমরা একটু যেহেতু এখন কোভিড এত বেশি হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আসলে ওই এয়ার পলিউশনের সার্চ হয় না, তো আমরা এয়ার পলিউশন দিয়ে দেখতেছি যে সবসময় কিছু না কিছু সার্চ হচ্ছে, তাই না? এই সময় একটু বেশি হয়েছে, মানে যে জুলাইয়ের পরে এই যে 25-এর দিক দিয়ে এদিক দিয়ে একটু বেশি হয়েছে, আবার একটু কমছে, তো মোটামুটি সার্চ হয়। যেমন কোভিড আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, এক সময় যখন এটা নিয়ে আর মানুষের মাথা ব্যথা থাকবে না তখন আর সার্চই ওরকম থাকবে না। তবে এটা নিয়ে মোটামুটি একটা প্রগ্রেস আসছে যে সবসময় কিছু না কিছু সার্চ হচ্ছে। প্রথমে দেখা যায় নভেম্বরে 1, তারপরে 7, তারপরে 11। হ্যাঁ, আমরা এই যে 12 মাস যখন দিলাম তখন কিন্তু এই যে এখন যেহেতু নভেম্বর চলতেছে তাহলে গত বছর নভেম্বর থেকে দেখাচ্ছে, ঠিক আছে? এটা আর কি দেখাবে। তো এভাবে আমরা চাইলে কম্পারিজন করতে পারি, ঠিক আছে? আমাদের সিট কিওয়ার্ড লাগবে। আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, কি দিয়েছিলাম? রিমোট। এটা কিসের রিমোট? মনে করেন আমরা একটা প্রথমে দিই টিভি রিমোট। আচ্ছা, আমরা এটাকে আবার গুগল ট্রেন্ডসের এখানে ক্লিক করে আবার রিফ্রেশ করে নিই, নতুনের মতো হয়ে গেল। আমরা এটা দিই টিভি রিমোট। তাহলে এটার সার্চ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা লাস্ট 5 বছর দেখি, সবসময় এটার মোটামুটি সার্চ আছে। হ্যাঁ, তাহলে এটা নিয়ে যদি আপনি একটা টপিক নিয়ে আলোচনা করেন তাহলে ভিজিটর পাবেন। আমরা আবার কম্পেয়ার করি অন্য টাইপের রিমোটে কি হয়। সাপোজ আর কি কি রিমোট হতে পারে? কার রিমোট হতে পারে, দুটো কম্পেয়ার করি। তাহলে কার রিমোটের এই যে কালার হচ্ছে এটা, হ্যাঁ, তাহলে এই থেকে সবসময় টিভি রিমোটের চাহিদাটা বেশি। আমরা বুঝতে পারি যে আসলে কম্পেয়ার করি কোন টপিকটা আমার জন্য ভালো হবে। হ্যাঁ, আমরা এখানে আরো কম্পেয়ার আরেকটা বাড়াই, এসি রিমোট। তাহলে দেখেন এসির জন্য এই যে চিহ্নটা, এই যে এটা এই কালারটা হচ্ছে এ সিরিজে। তাহলে আমরা দেখতে পারতেছি আসলে কম্পারিজন গুলো কি হয়। আচ্ছা, অনলাইনে যারা আছেন বুঝতে পারছেন বিষয়টা? স্যার এসি রিমোট মিডল আছে। হ্যাঁ, এই যে এটা আমরা এখান থেকে কম্পারিজন বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা এটা বাংলাদেশ না দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড দেখি এখন। তাহলে আমরা তো এভাবে বিভিন্ন রিজিয়ন টার্গেট করতে পারি। আমরা পুরো বিশ্বেরটা দেখি এবার, পুরো বিশ্বে কি অবস্থা হয়। এইখানে দেখেন একটু বিশ্বে দিলে আরো বেশি একটু বোঝা যাচ্ছে যে আসলে প্রথমটা কি টিভি রিমোট। টিভি রিমোটের অনেক সার্চ টপিকটা, এই টপিকটা নিয়ে যদি কেউ কিছু লেখালেখি করে উনি ন্যাচারালি অনেক লোক পাবে যারা সার্চ দিচ্ছে এটা নিয়ে। তারপরে আমরা যদি পরবর্তী দেখতেছি এই কালারটা কোনটা, এটা সেকেন্ড পজিশনে আছে সার্চ ট্রেন্ডে। এটা হচ্ছে কার রিমোট। আর এসি রিমোট নিয়ে করলে আমরা এর চেয়ে আরো কম পাচ্ছি, কিন্তু করলেও আমরা মোটামুটি ভিজিটর পাবো, তাই না? তাহলে আমি এইভাবে টপিকগুলো কম্পেয়ার করতে পারতেছি। প্রথমে সিট কিওয়ার্ড দিয়ে আসলে আমি কোন ইন্ডাস্ট্রিটা টার্গেট করব। এখন আমি হয়তো ট্রেনিং, ওই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং টার্গেট করবো, নাকি অন্য অন্য ট্রেনিং আছে যে ফ্রিল্যান্সিং ট্রেনিং হতে পারে শুধু অফিস ট্রেনিং, হতে পারে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং থাকে না, যারা ট্রেনিং নিয়ে কাজ করবে তারা আবার এভাবে কম্পেয়ার করতে পারে আসলে কোন ট্রেনিংটা নিয়ে যদি আমি একটা ব্লগ লিখি, আর্টিকেল লিখি, তাহলে ভিজিটরগুলো বেশি, সার্চ ট্রেন্ডটা ভালো। আমি এখান থেকে এইভাবে সিট নিতে পারি, সিট কিওয়ার্ড। যদি আমি স্পিকার ধরি, এখন স্পিকার, তাহলে আমি এখানে লিখে দেবো স্পিকার। আমি যদি ল্যাপটপ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাই তাহলে ল্যাপটপ দিয়ে দিলাম। সিট কিওয়ার্ড, আমি যেটা টপিক দেখে বুঝবো এটাই আমার কি সিট কিওয়ার্ড। ওই যে উনি ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতেছে, একটা ভিডিও তৈরি করলে কি বিষয়ে ভিডিও তৈরি করতেছে ওই বিষয়টা নিয়ে করবে। আমরা শুনতে পারছিলাম উনি পাখি নিয়ে লাস্ট ভিডিও বানাইছে, পাখি। তাহলে এখানে সিট কিওয়ার্ড কি? পাখি। তাহলে আমি এখানে বার্ড লিখে সার্চ করলে দেখবো যে আসলে এটা সার্চ ট্রেন্ডটা কিরকম। বুঝতে পারলেন যে আসলে ব্রেনস্টর্মিং করাটা কি? সিট কিওয়ার্ড নিয়ে ব্রেনস্টর্মিং করা। আমি নিজে ব্রেনস্টর্মিং করলাম, অথবা আমি একটা গ্রুপে করলাম। আপনারা ধরেন এখানে যে কয়জন আছেন ওনারা একটা টপিক নিয়ে বললেন, আসলে চলেন আমরা ব্রেনস্টর্মিং করি। হ্যাঁ, ব্রেনস্টর্ম করি আর কি। হ্যাঁ, তো ব্রেনস্টর্ম করলে কি হয়? আইডিয়া জেনারেশন হয়, কিওয়ার্ডে আইডিয়া পাবো আমরা। আমাদের টার্গেট হইতো, আমাদের টার্গেটটা কি?
বিভিন্ন আইডিয়া জেনারেট করা। যেহেতু আমি নতুন, বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আমার আইডিয়া নাই, বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা জানি না, আমরা একটা ইন্ডাস্ট্রি ধরলাম, ব্রেনস্টর্মিং করলাম। তো এখন আপনাদের এটা যখন প্র্যাকটিস করবেন তখন গুগল ট্রেন্ডসে এসে বিভিন্ন বিষয় নিয়ে এরকম আপনারা সার্চ করে প্র্যাকটিস করবেন। যেমন আমরা একটু আগে বললাম কি যে হাতের সামনে যা আছে এটা নিয়ে দেখবেন, বাবার কোনো দরকার নেই। হাতের সামনে কি আছে? ল্যাপটপ আছে। আচ্ছা আমি এখানটা ল্যাপটপ লিখবো, তাহলে সার্চ ট্রেন্ডটা বুঝতে পারবো, ইট ল্যাপটপ, হ্যাঁ এটা দিয়ে সার্চ করলাম। আসলে এই ল্যাপটপ দিয়ে সার্চ ট্রেন্ডটা কীরকম লাস্ট 12 মাসে বাংলাদেশে, আর যদি ওয়ার্ল্ড ওয়াইড দিই, আমরা লাস্ট 5 বছর দেখি, আমরা এভাবে বিভিন্ন ম্যাট্রিকগুলো দেখবো। আসলে 5 বছর দেখলে বুঝবো কি বছরের সার্চ ট্রেন্ডটা উপর দিকে যাচ্ছে না নিচে নামতেছে, তাই না? তো আমরা যা দেখলাম, এখন দেখেন ল্যাপটপের এই যে এই সময় অনেক বেশি, এখানে একটু আছে, তারপরে আস্তে আস্তে এটা বাড়তেছে কমপ্লিট, তার মানে এখনো কিন্তু অনেক ভালো সার্চ ট্রেন্ড আছে, তাই না? ঠিক আছে। তো এখান থেকে আবার আমরা চাইলে ইউটিউব সার্চটা দেখতে পারি। যদি যে আপনি ইউটিউব চ্যানেল যদি করতে চান, ইউটিউব চ্যানেল আপনি ইউটিউবের জন্য আলাদাভাবে দেখতে পারেন, শুধু ইউটিউবে এটা কীরকম হয়, যে ইউটিউবের জন্য কীরকম, নিউজ সার্চে কীরকম হয়, আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পারতেছি। ঠিক আছে। আবার চাইলে আবার এখানে ক্যাটাগরি আছে, এটা কোন ক্যাটাগরিতে পড়ে, এগুলো আপনি এই ম্যাট্রিকগুলো টুলসের, আমরা আগেই বলছি আমরা টুলস কীভাবে ইউজ করে এটা জানবো, ভালোভাবে কীভাবে ইউজ করা যায় এবং এটা থেকে ম্যাক্সিমাম রেজাল্টটা কীভাবে নিতে পারি। হ্যাঁ টুলসের, কারণ সকল তথ্য কিন্তু আমাকে টুলস দিচ্ছি, আমরা টুলসের হেল্প নিয়ে ইজিলি কাজটা করতে পারতেছি, তাই না? আচ্ছা স্যার, এগুলা কি কোনো প্রোডাক্ট হতে হবে? মনে করেন খেলাধুলার আপনার টপিক যা হয়, আপনি মনে করেন খেলাধুলা নিয়ে কোনো একটা ব্লগ তৈরি করবেন, তখন আপনি খেলাধুলা নিয়ে এখানে লিখবেন। আসলে কোনটা খেলাধুলা নিয়ে তো অনেক বিষয় আছে, হ্যাঁ আপনি খেলাধুলা তো অনেক বিষয় আছে, কোন বিষয়গুলো নিয়ে আপনি প্রথমে, হ্যাঁ ক্রিকেটের ভিতরে আবার কি নিয়ে আপনি লিখবেন, তাই না? তখন আপনি এটার সিট কিওয়ার্ড ক্রিকেট হইতে পারে, আপনি তখন ক্রিকেট দিয়ে দেখবেন আসলে কি হচ্ছে। তারপরে ওই বিষয়টা নিয়ে আমরা আরো কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করতে আমরা দেখবো। হ্যাঁ প্রথমে আমরা দেখবো সার্চ ট্রেন্ড। সার্চ ট্রেন্ডে কি হতে পারে, ধরেন ল্যাপটপ, তাই না? এখন আমরা এই ল্যাপটপটা পাইলাম একটা সিট কিওয়ার্ড মনে করেন, এখন আমরা এই ল্যাপটপটা নিয়ে দেখি আরো কিওয়ার্ডগুলো কিভাবে পাই, একটা মাত্র পাইলাম, তাই না? আপনাদের জুম টাইম আউট হয়ে গেছে, জুমটা আবার আপনাদের লগ ইন করাই দিই। হ্যাঁ আপনারা আবার জয়েন করতে পারবে, জানা হচ্ছে। স্যার বেস্ট হলে মনে হয় এটা গুগল অ্যানালাইটিক্স নামে সেট করা যায়। স্যার বেস্ট হলে মনে হয় এটা এই অ্যাপে সেট করা। না না, গুগল অ্যানালিটিক্স আরেকটা বিষয়, এটা আমরা শিখবো আমাদের অন পেজের ভিতরে, আমরা শিখবো আসলে গুগল অ্যানালিটিক্স বিষয়টা কি, আমি এটা কিভাবে ইউজ করি, এই টুলটা ইউজ করে কিভাবে আমি আরো বিভিন্ন হেল্প নিতে পারি। এখানে আমার বিভিন্ন নাম্বার দেখাবে, বিভিন্ন নাম্বার আমার ওয়েবসাইটে আসলে ট্রাফিক কীরকম আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, কোন কিওয়ার্ডে আসতেছে, কোন দিনে আসতেছে, দিনের কোন সময় বেশি ট্রাফিক আসতেছে। ঠিক আছে, আমরা এই জাতীয় জিনিসগুলো দেখতে পারবো, জিওগ্রাফিক ট্রাফিক দেখতে পারবো, তারপরে কোন এজের ভিতরে আমার দেখতেছে, পরে জেন্ডার হিসেবে দেখতে পারবো, আমরা বিভিন্ন বিষয়গুলো এগুলো বিস্তারিত গুগল অ্যানালিটিক্স দেখতে পারবো। আমরা এটা সামনে আলোচনা করবো আর কি যখন টপিকটা আসবে। এখন আমরা কিওয়ার্ড টপিকের মধ্যে এই বিষয়টা বুঝলাম যে আসলে ল্যাপটপ আমার সি কিওয়ার্ড, অথবা আপনি বললেন ক্রিকেট, এখন ক্রিকেট নিয়ে আপনি কি লিখবেন, কি নিয়ে লিখবেন, আর কি কি কিওয়ার্ড হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখবো। হ্যাঁ আমরা টুলস থেকে জানবো, অন্য টুলস দিয়ে এবার আমরা কিওয়ার্ড নিব। ঠিক আছে, কিওয়ার্ড আমরা তাহলে প্রথমে এখানে বুঝলাম কি বুঝলাম, এখানে ব্রেনস্টর্মিং করতে পারলাম। ঠিক আছে, সিট কিওয়ার্ড দিয়ে। তার পরবর্তীতে দেখবো সি হোয়াট কিওয়ার্ডস ইউর কম্পিটিটরস র্যাঙ্ক ফর, আসলে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমার কম্পিটিটররা র্যাঙ্কিংয়ে আছে, এটা আমরা কিওয়ার্ডগুলো দেখবো। আমি যখন এটা নিয়ে সার্চ করলাম তখন আমার কম্পিটিটর চলে আসবে, যেহেতু আমার সাইডই নেই, এখন আমি তার টপে থাকবো না, টপে থাকবো আমার ওয়েবসাইটই নেই, আমি তো টপে থাকবো না। অলরেডি যারা আছে তারা কি কি পজিশনে আছে, কারা কারা আমার কম্পিটিট, তাদের আমার খুঁজে বের করতে হবে, দেখতে হবে কারা কারা কোনটাতে র্যাঙ্কিংয়ে আছে।
তারপর করতে হবে ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস। আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ টুলগুলো ইউজ করবো না কাজটা করার জন্য, যাতে ইজিলি করা যায়, আমরা এই কিওয়ার্ড রিসার্চ টুলগুলো দেখবো। আসলে আমরা কি কি টুলসগুলো ইউজ করবো এটা আমরা একটু দেখি। গুগল ট্রেন্ডস, হ্যাঁ, আমরা এই টুলগুলো ইউজ করব, আমরা প্রত্যেকটাই ইউজ করার হ্যাঁ সিস্টেমগুলো বুঝবো, আমরা এগুলো ইউজ করে করবো কাজটা। তো আমরা প্রথম দেখলাম গুগল ট্রেন্ডসটা, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী টুলগুলো এগুলো ইউজ করে করে দেখবো কনসেপ্টটা, আসলে আমরা আসলে বুঝি যে আসলে কি কি ইউজ করবো, পরে আমরা এগুলো ইউজ করবো, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে স্টাডি ইউর নিজ। আপনাকে আপনার নিজ নিয়ে স্টাডি করতে হবে। যেমন আপনি ক্রিকেট নিয়ে লিখতে যাচ্ছেন, তাই না? তাহলে আপনি ক্রিকেট নিয়ে পড়াশোনা করতে হবে, বিভিন্ন স্টাডি করতে হবে, তাহলে না আপনি লিখতে পারবেন। নয়তো আপনার তো আইডিয়া আসবে না কি লিখবো আমি। এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, বুঝতে পারছেন? টুলসে যায় করো। হ্যাঁ, আমি টুলস দিয়েই করবো, কারণ আমরা ডিজিটাল মার্কেটে, আমরা আগেই বলছি, আমরা হার্ড ওয়ার্ক করবো না, আমরা করবো স্মার্ট ওয়ার্ক। কিভাবে সহজে আমার কাজটা হয়ে যায় অল্প সময়ে। টুলগুলো ইউজ করলে কি আমি সহজে কাজগুলো করে ফেলতেছি। এখন দেখেন, আমি শুধু পাইলাম একটা কিওয়ার্ড, কি ল্যাপটপ। এখন এই ল্যাপটপ দিয়ে আমি কিভাবে টনস অফ কিওয়ার্ডস, মানে অনেকগুলো কিওয়ার্ড আমরা নিতে পারি, এটা আমরা দেখবো টুলসগুলো ব্যবহার করে, ঠিক আছে। তারপর আমরা এটা অ্যানালাইসিস করব যে হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস। এখন আমরা কিওয়ার্ড তো লাগবে, আমি অ্যানালাইজ করার জন্য কিওয়ার্ড লাগবে না, আমরা কিওয়ার্ডটা দেখি আসলে কিভাবে বের করব। তো এখানে টুলসগুলো আমরা যেটা দেখলাম, কি কি দেখছিলাম টুলসগুলো বলেন তো? টুলস এর মধ্যে একটা ছিল কি গুগল ট্রেন্ডস, এটা দেখছি আমরা। এখন এই টুলগুলো তো আমরা এখানে একটা লিস্ট দেখলামই, এছাড়া আমরা কি করবো, আমরা যদি এখানে লিখি একটা সার্চ দিই, কি লিখবো? কিওয়ার্ড রিসার্চ টুলস। হ্যাঁ, আমরা সার্চ দিলাম। সব তো আমাদের মাথায় থাকা রাখার দরকার নেই। এখানে দেখেন অনেক টুলস চলে আসছে, এইচআরএফ আসছে, কিওয়ার্ড টুল, আইওএস, তাই না? এই জাতীয় বিভিন্ন ধরনের আছে, যেমন গুগল অ্যাডস এর জন্য আছে ads.google.com। আমরা এই প্রত্যেকটা জিনিসই বুঝবো আসলে। ধরেন এখানে মজ আছে, স্যামরাস আছে, তারপরে বিভিন্ন ধরনের আছে, তাই না? আমরা এগুলো সব দেখবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি ফ্রি টুল দিয়ে কিওয়ার্ডটা কি। আমরা একটা সিট কিওয়ার্ড কি পাইলাম, আপনার ইচ্ছা, আপনি যেটা ব্যবহার করেন। তবে ভালোর দিকে আছে কি এইচআরএফ, স্যামরাস, তারপরে আপনার ধরেন গুগলের আছে ads.google.com, যেটা কিওয়ার্ড প্ল্যানার বলে। এইটা আমরা গুগল ট্রেন্ডস দেখলাম। তারপরে আমরা এখানে একটা লিস্ট তৈরি করছি, এটা আপনি দেখবেন, রেকমেন্ড করলাম যে হ্যাঁ এগুলো করবেন। তো আমরা ধরেন এটা সার্চ দিয়ে পেলাম, এটা কি লেখা, কিওয়ার্ড টুল .io। মনে করেন এটা একটা রেকমেন্ডেশন। কিভাবে করে প্রসেসটা আমরা টুল ইউজ করবো। আমরা পাইছি কয়টা কিওয়ার্ড এখন বলেন তো? ল্যাপটপ দিয়ে যখন আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো, আমি ল্যাপটপ নিয়ে কিছু লিখবো, আমি সিট কিওয়ার্ড কি পাইছি? এই ল্যাপটপ দেখে আপনি কি বুঝেন, কোন কিওয়ার্ডটা পান? ল্যাপটপ পাচ্ছি না। যে কোনো বিষয়, পর্দার দিকে তাকালে পর্দা সিট কিওয়ার্ড না, এরকম। তাহলে আমি এখানে পাইলাম কি ল্যাপটপ, আমি এটা এখানে লিখে সার্চ করব। হ্যাঁ, আমি এখানে কি লিখে সার্চ করব? যারা অনলাইনে আছেন বলেন তো? ল্যাপটপ। কারণ এটা আমি ল্যাপটপটা দেখি, এটি আমি সিট কিওয়ার্ডটা পাইছি, তাই না? ল্যাপটপ দেখলে কি আর কিছু মাথায় আসে? প্রথমে না, প্রথমে তো ল্যাপটপটাই আসে, তাই না? যে আমরা ল্যাপটপ দেখলে ল্যাপটপটি মাথায় আসলো, আমরা মনে করলাম যে এটি আমাদের বেস্ট ল্যাপটপ, অন্য কিছু মাথায় আসতেছে না, কারণ আমার মাথায় আইডিয়া নেই, আমি নতুন। হ্যাঁ, লেটেস্ট। এখন ধরেন আমি এই জন্য বেসিকটা দেখতেছি, ঠিক আছে? এবার দেখেন আমি কিভাবে প্রসেসটা করি। যেহেতু আমার ল্যাপটপই মাথায় আসলো, আর কিছু আমার মাথায় আসতেছে না, তখন আমি জাস্ট ল্যাপটপটা লিখে কি করব, সার্চ করব, তাই না? আচ্ছা, এখানে আমি দেখতে পারতেছি কি, যেমন বাংলাদেশের বাংলা, আমি এখান থেকে টার্গেট করব, যেহেতু ইউনাইটেড স্টেটস। আমি যদি অ্যামাজনের জন্য একটা সাইট করি, তাহলে আমার টার্গেটেড কিওয়ার্ড দেবো ওইখানে। আর যদি আপনি বাংলাদেশের জন্য খুঁজেন, এখান থেকে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আমি কোথায় কিসের জন্য বার করতে চাই, এখানে দেখেন গুগল, ইউটিউব, পিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। আপনি যদি ইউটিউবের জন্য করেন, এই যে ইউটিউব চ্যানেল যারা আছে, ইউটিউবের জন্য করলে এখানে এসে কি দেখবেন, ইউটিউব, এই যে এখানে
হ্যাঁ, তো আমরা এখন গুগলের জন্য দেখি আসলে গুগলে আমরা কি কি আইডিয়া পেতে পারি ল্যাপটপ দিয়ে। আমরা জাস্ট সার্চ করে দিলাম টুলস, এই দেখেন টুলটা নিলাম, টুলের ভিতর সার্চ করে দিলাম। আমাকে এখন এইটার উপরে বিভিন্ন কিওয়ার্ড আইডিয়া দিবে। দেখেন আমার কিওয়ার্ড ছিল একটা, কয়টা কিওয়ার্ড কয়টা ছিল? একটা স্যার ল্যাপটপ শুধু শুধু ল্যাপটপ ছিল। এখন আমাকে খুঁজে বের করে দিল কয়টা এই টুলটা? 540টা। এই যে দেখেন সার্চ ফর ল্যাপটপ ফাউন্ড 540 ইউনিক কিওয়ার্ডস। আবার একই কিওয়ার্ড বারবার না, কিন্তু ইউনিক, একটার সাথে আরেকটা মিলতেছে না, সিমিলার হতে পারে, ঠিক আছে? তো এরকম আমাকে 540টা বের করছে, আমার ছিল মাত্র একটা, পাইলাম 540টা। তো টুল ইউজ করার কারণে সহজে পেয়ে ফেললাম। এটা ইজি হয়ে গেল না আমার জন্য। তাহলে এটা আমি ডিসিশন নিতে পারি যে আমি এটা প্রথমে আমার আইডিয়া ছিল না ল্যাপটপ নিয়ে আমি আসলে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে তাহলে পারি। এখন আমি এটা সিলেক্ট করতে পারি যে ল্যাপটপ নিয়ে আমি লিখব। এখন আমার কাছে প্রচুর কিওয়ার্ড চলে আসছে। হ্যাঁ। এখন আমি কি করব? এই কিওয়ার্ডগুলো ডাউনলোড করব, ডাউনলোড করে আমার কাছে রাখবো। যেহেতু আমি এটা নিয়ে রিসার্চ করব, তাই না, আমার টপিক এটা, তখন আমি কি করলাম, এই যে কিওয়ার্ডের এখানে একটা টিক চিহ্ন আছে, আমি চাইলে একটা একটা কিওয়ার্ড সিলেক্ট করতে পারি। আমি সব করব, 540টাই করব। তখন এটা করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসে, দেখছেন? এটা না থাকলে আসে না। এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে আমি আবার কিভাবে করতে পারি, এক্সেল, সিএসভি, ক্লিপবোর্ড। আমি চাইলে এগুলো ক্লিপবোর্ডও নিতে পারি, চাইলে আমি ইয়েতে করতে, আমি ক্লিপবোর্ডে নিলে কপি হয়ে যাবে, কপি ক্লিপবোর্ডে নিলে কপি হয়ে যাবে। আমি ধরেন হ্যাঁ কপি করলাম, মনে করেন এখন দেখেন সিপিসি ক্লিক মানে কস্ট পার ক্লিক, একটা ক্লিক করলে এত ডলার যাবে এই কিওয়ার্ডে। আচ্ছা এখন আমি এটা এখানে চলে আসলাম, আমি একটা এখান থেকে গুগল ডক নেই অথবা কি নেই, একটা এক্সেল শিট নেই। আমাকে তো একটা ফরম্যাটে এটা রাখতে হবে, রাখার পরে এটা নিয়ে রিসার্চ করতে হবে, তাই না? আপনি চাইলে একটা এক্সেল শিট করতে পারেন, অথবা এখান থেকে এক্সেল শিট ডাউনলোড করে নিতে পারেন। যে এখান থেকে দেখেন সরাসরি ডাউনলোড করতে পারেন এক্সেল শিট অথবা সিএসভি, অথবা চাইলে একটা এখানে আলাদাভাবে করে নিতে পারেন। এই যে আমি এখান থেকে ক্লিপবোর্ডে কপি করলাম, শুধু কিওয়ার্ডগুলো সব কিওয়ার্ড এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসলো না? টোটাল কয়টা দেখাচ্ছে কাউন্ট, এখানে দেখেন 540। তো এখান থেকে আমি টোটাল 540টা নিয়ে আসলাম কিওয়ার্ডগুলো। তো আমার প্রথমে ছিল সিট কিওয়ার্ড কয়টা, একটা না, এখন চলে আসছে কয়টা, 540টা। তাহলে আমার কিওয়ার্ড নিতে আমার প্রবলেম হচ্ছে টুলস ইউজ করলে, আর নয়তো আমার একটা একটা করে খুঁজতে আমার এরকম এজেস লেগে যেত, তাই না? অনেক সময় লেগে যেত না? তো এখন দেখেন কিওয়ার্ডের আইডিয়া খুঁজে বের করা কি অনেক ডিফিকাল্ট? আইডিয়া বের করা, আমরা এখন আইডিয়া জেনারেশন আছি, ব্রেইনস্টর্ম করতেছি, তাই না? ব্রেইনস্টর্ম করে আইডিয়া নেওয়া। আপনার কয়েকজন গ্রুপে যদি বসেন যে আসলে আমরা এই বিজনেস শুরু করতে চাই, কি কি আইডিয়া আছে, এখন দেন আইডিয়া চলে আসলো আমার কাছে, কিওয়ার্ড আসলো না, অনেক কিওয়ার্ড। এখন আমরা পরবর্তী স্টেপে চাই। এই পর্যন্ত তো বুঝতে পারছেন আসলে আইডিয়া জেনারেট কিভাবে করে, সিট কিওয়ার্ড দিয়ে কিভাবে অনেকগুলো কিওয়ার্ড খুঁজে বের করা যায়। আচ্ছা এই প্রসেসটা বুঝলে আমরা নেক্সট প্রসেসে চলে যাই। এখন স্যার ভিডিওটা হচ্ছে না স্যার? হ্যাঁ এটার ভিডিও হচ্ছে, আপনারা এটা ভিডিও স্যার ভিডিওটা হচ্ছে? হ্যাঁ এটাও হচ্ছে। ওকে, এই প্রসেসে আমরা পরবর্তী জিনিসটা যাই। পরবর্তী জিনিস হচ্ছে কি, হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ড। কিওয়ার্ড অনেক পাইলাম, বিষয়টা বুঝতে পারছেন এটা কি, হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস। আমি এখন কিওয়ার্ড পাইলাম 540টা, এর মধ্যে কোন কিওয়ার্ডগুলো বেস্ট, কোন কিওয়ার্ডগুলো ইজিলি র্যাঙ্ক করতে পারবো, তাই না? কোন কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কত, এটা আমার বুঝতে হবে না, এই বিষয়গুলো আমাকে অ্যানালাইজ করতে হবে। বিষয় বুঝতে পারছেন? আচ্ছা এখন তাহলে আমরা দেখি যে হ্যাভিং টনস অফ কিওয়ার্ডস আইডিয়াস ইজ ওয়েল এন্ড গুড। অনেকগুলো কিওয়ার্ড থাকা আমার জন্য ভালো, কারণ আমি বিভিন্ন অপশন পাচ্ছি, তাই না? বেশি কিওয়ার্ড থাকা আমার জন্য ভালো না, যে আমি অপশন পাচ্ছি কাজ করার জন্য। বাট হাউ ডু ইউ নো হুইচ ওয়ানস আর বেস্ট? আপনি কিভাবে বুঝবেন আসলে এই যে আমি 540টা যে পাইলাম, এখানে 540টার মধ্যে কোনগুলো আমার জন্য ভালো, কোনগুলোতে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো? এটা আমাকে বুঝতে হবে না?
এটা বুঝলেই তো আমার জন্য র্যাঙ্ক করা সহজ হবে। যারা র্যাঙ্কিং পাচ্ছে তারা আসলে এই কনসেপ্টটা তাদের ক্লিয়ার, আসলে অনেক কিওয়ার্ডের মধ্যে কোন আমরা যদি এটাকে ভাবি যে আসলে ফাইবারে আমাদের গিগ আছে অনেক, পিডিএফ সাবমিশন দিয়ে সার্চ দিলে অনেকগুলো গিগ চলে আসে, তাই না? এখন আমি যদি পিডিএফ সাবমিশন দিয়ে এরকম কিওয়ার্ড খুঁজে বের করি, কি পিডিএফ সাবমিশন দিয়ে আর কত কিওয়ার্ড আছে, এটা আমি বের করতে পারবো না। এবং এত অনেকগুলো কিওয়ার্ড পাবো, তখন কোন কিওয়ার্ডগুলো আমার জন্য ভালো এটা আমি খুঁজে বের করতে পারবো। তাহলে আমার ওই গিগটা ওই কিওয়ার্ডের উপর টার্গেট করবো, তাহলে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো। র্যাঙ্ক করতে চাই না আমরা ফাইবারে আমাদের গিগগুলো। হ্যাঁ, এইটাই আমরা এই প্রসেসটা এখন দেখবো। হ্যাঁ, যখন আপনি পিডিএফ সাবমিশন দিয়ে সার্চ দিবেন তখন কিন্তু প্রচুর কিওয়ার্ড চলে আসবে না? হ্যাঁ, এখন ওইখান থেকে কোন কিওয়ার্ডগুলো ইজিলি র্যাঙ্ক করতে পারবো, আমার জন্য কোনটা ভালো, আমি এটা খুঁজে বের করে যদি ওই কিওয়ার্ডটা টার্গেট করি তাহলে আমার গিগটা ইজিলি র্যাঙ্ক করবে। আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইজিলি র্যাঙ্ক করবে, ইউটিউব ভিডিও থাকলে ইউটিউব ভিডিওটা সহজে র্যাঙ্ক করবে, ফেসবুকের ভিডিও থাকলে ফেসবুকের ভিডিওটা র্যাঙ্ক করবে, তাই না? এই যে জিনিসটা, এটাকে আপনাকে রিলেট করতে হবে, এই স্কিলটা আপনার শিখতে হবে। এটা এটাই তো আমরা এখন দেখতেছি কিভাবে করব, হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ড, আমরা এটা এখন দেখতেছি। প্রথমে দেখলাম একটা সিট কিওয়ার্ড দিয়ে কিভাবে অনেকগুলো বার করা যায়। যদি পিডিএফ সাবমিশন আপনি খুঁজেন, সিট কিওয়ার্ড কি থাকবে, পিডিএফ সাবমিশন, ওইটা দিয়ে আপনি কিওয়ার্ড বার করবেন, করার পর অনেকগুলো একটা লিস্ট পাবেন। লিস্টটা আমরা রাখলাম এক জায়গায়, এখন রাখছি না একটা এক জায়গায় লিস্ট, কোথায় রাখলাম এটা দেখি, লিস্টটা কোথায় রাখছি বলেন তো? এক্সেলে আছে। তো এখানে আমি আরেকটা ই করি, রো এড করি, এখানে লিখে দিই লিস্ট অফ কিওয়ার্ডস। আমাদের তো একটা এরকম ফরম্যাট তৈরি করতে হবে, তাই না? তো এটাকে ধরেন একটু বড় করি, একটু বোল্ড করি, একটা কালার দিই। আমরা এটা তৈরি করলাম, আমরা এখানে একটু আরেকটু কাজ করি, এটা দিলাম, টেক্সট কালার দিয়ে দিই সাদা, তাহলে আমরা হেডলাইনটা বুঝতে পারতেছি, তাই না? তাহলে আমরা এটা একটা কিওয়ার্ডের লিস্ট পাইলাম, এরকম একটা লিস্ট পাবেন। এখন এখান থেকে কোন কিওয়ার্ডটা আসলে আমার জন্য ভালো, অথবা যদি ফাইবারের সার্ভিসটাই মনে করেন এখানে রিলেটেড এরকম বের হলো, আসলে আমার ওই গিগটার জন্য কোন কিওয়ার্ডটা আমার জন্য ভালো, কোনটা ইজিলি আমি র্যাঙ্ক করতে পারবো, আমি যদি ওইটা নিয়ে কাজ করি তাহলে তো আমার জন্য র্যাঙ্ক করা ইজি হয়ে যাবে, তাই না? এটা হলো মেন বিষয়টা, যে এই প্রসেসটা, যে এতগুলো কিওয়ার্ডের ভিতরে আসলে আমি কিভাবে অ্যানালাইজ করব কিওয়ার্ডগুলো। আফটার অল গোয়িং থ্রু অল অফ দেম বাই হ্যান্ডস উড বি এ নিয়ার ইম্পসিবল টাস্ক। এবং এই 540টাই যদি আমি ম্যানুয়ালি করতে যাই আমার একটু সময় বেশি লাগবে, তাই না? এবং দেখা যাচ্ছে অনেক কিওয়ার্ডে 500 না, এরকম 5000ও আসতে পারে সেট কিওয়ার্ড দিয়ে। তখন সবগুলো তো আমার জন্য একটু ম্যানুয়ালি চেক করা অনেক সমস্যা হয়ে যাবে না? তখন আমি এটার জন্য বিভিন্ন টুল ইউজ করব, এটার জন্য টুল ইউজ করবো। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা এই স্মার্ট ওয়ার্ক করবো। এখন চলে যাই আমরা, দ্য সলিউশন ইজ সিম্পল। এটার জন্য কি সলিউশনটা সিম্পল, ইউজ এসইও ম্যাট্রিক্স টু ন্যারো থিংস ডাউন অ্যান্ড সেপারেট দেম বিফোর অ্যাডিং দেম টু ইউর কন্টেন্ট প্ল্যান। তাহলে আমরা কি বুঝলাম, যে সলিউশনটা একদম সহজ, আমাদের কিছু এসইও ম্যাট্রিক্স ইউজ করতে হবে। এই যে অ্যানালাইজ করার জন্য কি এসইও ম্যাট্রিক্স ইউজ করতে হবে, ন্যারো ডাউন করার জন্য, মানে কমায় আনবো কোনগুলো আসলে ইজি র্যাঙ্ক করা যায়, ম্যাট্রিক্সগুলো ইউজ করি। এই ম্যাট্রিক্সগুলো এখন আমরা দেখব এবং এগুলো সেপারেট করব বিফোর অ্যাডিং দেম টু ইউর কন্টেন্ট প্ল্যান। আপনি কিছু একটা বিষয়ে ওয়েবসাইটের আর্টিকেল লেখার আগে, ক্রিকেট নিয়ে আপনি লিখতে চান, কোন কোন বিষয় লিখবেন, এগুলো অনেকগুলো কিওয়ার্ড থেকে ন্যারো ডাউন করে যেটা আপনার জন্য ভালো, ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, ওইগুলো আলাদা করে পরে কন্টেন্ট লিখবেন। বুঝছেন? তাহলে আমরা চাই নেক্সট প্রসেসে। এখন আমরা হচ্ছে
লেটস এক্সপ্লোর কিওয়ার্ড ম্যাট্রিক্স ইউ ক্যান ইউজ টু ডু দিস। আসলে কি ম্যাট্রিক্স, এসইও ম্যাট্রিক্স এই বিষয়টি কি এটা বুঝতে হবে আমাদের। আমরা কিছু ম্যাট্রিক্স ইউজ করব এটা অ্যানালাইজ করার জন্য। ম্যাট্রিক্সগুলো কি এটা আমরা দেখি। এটা হতে পারে সার্চ ভলিউম, আসলে মান্থলি কত সার্চ হচ্ছে। হতে পারে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা কি ধরনের কতটা ডিফিকাল্ট। হ্যাঁ, এখন এই যে জিনিসগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে কস্ট পার ক্লিক, এই যে বিষয়গুলো আমরা যখন এই যে টুলস দিয়ে সার্চ করছিলাম এগুলিকে আমরা দেখতে পাচ্ছিলাম না। এখানে দেখেন সার্চ ভলিউম, ট্রেন্ডস, যে গুগল ট্রেন্ডস দেখলাম, সিপিসি, কম্পিটিশন, এই যে টুলসগুলো দেখেন আমার একটা একটা খুঁজে বের করার একটু সময় লাগবে, কিন্তু এখানে কিন্তু একবারে বের হচ্ছে না। টুলগুলো আমাদের এগুলো কিন্তু বের করে দিচ্ছে। এখন টুলগুলো হতে পারে আমরা আগেই জানি দুই ধরনের, একটা কি ফ্রি আর একটা পেইড। দুই ধরনের টুল হয় না? তো কোনো কোনো টুলে আপনার এই জিনিসগুলো নেওয়ার জন্য টাকা খরচ করতে হতে পারে, কোনগুলো ফ্রিতে পাবেন। এবং আমরা কোনটাতে টাকা কোনটাতে ইয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা দেন সাজেশন আমরা ফ্রি লেখা দেখছেন ফ্রি। আচ্ছা দেখেন এদিকে শুনেন, আমরা এখানে 540টা পাইছি সিট কিওয়ার্ড দিয়ে, আমরা আরো পাবো। এখানে হচ্ছে কি কোশ্চেন অ্যাড করে দিলে, কোশ্চেন টপিকের সাথে যদি কোশ্চেন জুড়ে দেওয়া হয় তাহলে আমরা আরো টপিক পাবো। এই যে কোশ্চেন, ল্যাপটপের সাথে যদি কোশ্চেন জুড়ে দেওয়া হয় তাহলে আমরা আরো 160টা পাবো। এটাও আমরা কি করব, কপি করে নিয়ে যাব। আমার এটাও দরকার। হ্যাঁ, এটাও আমরা এখান থেকে নিয়ে যাব, এখান থেকে সবার নিচে চলে যাব। যেহেতু 540 আমি জানি যে এখানে চলে আসবো, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে টোটাল 700 একটা পাইলাম। আরো যাই, এবার আছে প্রিপোজিশন অ্যাড করে দেব। ঠিক আছে, এখানে পাইলাম 499, আমরা এটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে আবার এখানে আমরা চলে যাব। তাহলে কত আছে 700। আমরা এখানে চলে এসে এটাও আমরা এখানে কপি করে দিলাম। এখন আমি কত পাইলাম, 1200 কিওয়ার্ড পেয়ে পেলাম। একটা মাত্র সিট কিওয়ার্ড থেকে 1200 কিওয়ার্ড জেনারেট করে ফেললাম। তো কিওয়ার্ড এখন তো প্রবলেম না জেনারেট করা, তাই না? আমরা বুঝতে পারছি কোন একটা টপিকের সিট কিওয়ার্ডটা যদি আমরা ধরতে পারি, দেখি আমরা ধরতে পারতেছি। কম্পিউটার টেবিল নিয়ে যদি কথা বলি তাহলে আমরা বুঝবো এটা একটা টেবিল, তাই না? এরকম আমরা প্রত্যেকটা সিট কিওয়ার্ড কিভাবে বের করে এটা আমরা বুঝলাম। ওই সিট কিওয়ার্ড দিয়ে কিভাবে টনস অফ কিওয়ার্ডস অনেক কিওয়ার্ড বের করা যায় এটা আমরা বুঝলাম। এখানে আমরা পেলাম কতগুলো কিওয়ার্ড বলেন তো? আমরা পেয়ে ফেললাম 1200 কিওয়ার্ড। এই যে 1200 কিওয়ার্ড বার করার জন্য কি আমার প্রচুর সময় লাগছে, অনেক সময় আমার ব্যয় করতে হচ্ছে, এরকম হয়েছে? হ্যাঁ রাইট, ম্যানুয়ালি করলে আমার অনেক সময় লাগতো, কিন্তু আমি এটা মোটামুটি এখানে এসে, ঠিক আছে, এখানে এসে আমি একটা ক্লিক করে প্রথমে দিয়ে সার্চ দিছি, তাই না? একটা ক্লিক করছি, পেয়ে ফেলছি। পরে এখানে একটা, এখানে একটা, 3টা ক্লিক করলাম। পরে জাস্ট কপি করার জন্য আর 3টা ক্লিক করলাম। মোটামুটি কত 1 মিনিটের সময় লাগে নাই, লেস দেন 1 মিনিটে আমি 1200 কিওয়ার্ড জেনারেট করে ফেলছি। আমার জন্য এটা কি সুবিধা না, তাই না? এবং ম্যাট্রিক্স গুলো যেটা আমরা বললাম যে আমরা কি কি ম্যাট্রিক্স গুলো অ্যাপ্লাই করবো, এই ম্যাট্রিক্স গুলো কিন্তু আমাকে টুলস গুলো দিয়ে দিচ্ছে, তাই না? তো এই ম্যাট্রিক্স গুলো আমি পেয়ে ফেলতেছি, আমি দেখতে পারতেছি সার্চ ভলিউম কত, সিপিসি কত, কম্পিটিশন কত, এগুলো আমরা এগুলো ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলো হয়তো বিভিন্ন টুলস আপনাকে ম্যাট্রিক্স গুলো ফ্রিতে দিবে। আচ্ছা স্যার, টুলসটা বাইর কিভাবে করে নাম আমি যে এখানে যেখানে বুঝাচ্ছি, এখানে কিন্তু আমি এটা বলে দিছি। এই যে এখানে আপনি হয়তো তখন খেয়াল করেন নাই, আমি যে এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি, এই টুলসগুলো এখানে লেখা আছে। এই যে দেখেন গুগল ট্রেন্ডস, গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ এখানে দেওয়া আছে সব। এই যে আমরা যেটা নিয়ে কথা বলতেছি keywordtool.io, ঠিক আছে? এটা তো বুঝছি, মানে এটা বাইর করলে কিভাবে যে এই শীটটা মানে এই যে পেজটা, আচ্ছা কিভাবে বের করলাম, আমরা এই লিংকে গেলাম, যে সার্চ করছি, বের হয়ে গেছে। এই যে দেখেন
এই কিওয়ার্ডটা আমি আবার যাই। তুলে নেবেন আপনি এবার পাই তুলে নিতে এইভাবে আছে সিরিয়ালি আসছে তাই না? এই যে ওয়েবসাইটটাতে প্রথমে ঢুকবো, এখানে সার্চ বাটন আছে, আমি এখানে আমার টপিকটা লিখবো, লিখে সার্চ দিব, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, ভিডিও আছে তো আমি আবার দেখি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না মোটামুটি ধারণা হয়ে গেছে। হুম, বুঝছি আমি তো না, স্যার। সবচেয়ে বুঝতে পারছেন না কিভাবে আসলে আমরা জি স্যার। এই কিওয়ার্ড গুলো বের করলাম সেট কিওয়ার্ড দিয়ে, পাশাপাশি আমরা কিভাবে এটা অ্যানালাইজ করব এই প্রসেসে আমরা ঢুকছি। অ্যানালাইজ আমরা এখনো পুরোপুরি করি নাই, তাই না? আমরা অ্যানালাইজ করাটা মাত্র শিখতেছি, আসলে কিভাবে আমরা অ্যানালাইজ করে সঠিক কিওয়ার্ড গুলো বার করব যেগুলো আমার জন্য ইজিলি র্যাঙ্ক করা যায়। তো এর জন্য আমরা আসলে প্রথমে করব এসইও ম্যাট্রিক্স গুলো অ্যাপ্লাই করব। এসইও ম্যাট্রিক্স গুলো কি আমরা জানলাম, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক, আরো আমরা কিছু ম্যাট্রিক্স অ্যাড করব। তবে এগুলো হচ্ছে বেসিক, আমরা আগে এটা কনসেপ্টটা ক্লিয়ার হই। আসলে এসইও ম্যাট্রিক্স ইউজ করতে পারবো, কনসেপ্ট ক্লিয়ার হলাম, কি কি করব আমরা এটা এখন দেখব যে কি কি ম্যাট্রিক্স গুলো আমরা এটার মধ্যে ইউজ করব। তবে আমরা যেহেতু এই যে কিওয়ার্ড রিসার্চটা 2টা ক্লাসের মধ্যে আলোচনা করব। কয়টা ক্লাস? 2টা ক্লাসের মধ্যে করব, এইটা ক্লাস এবং পরবর্তী আরেকটা ক্লাস। আজকে সামনে সামনে একটা হ্যাঁ, পরবর্তী ক্লাস, এই 2টা ক্লাস মিলিয়ে আমরা এই বিষয়টা সম্পূর্ণ আমরা স্কিলটা কিভাবে করে প্রসেসটা বুঝবো এবং এটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা হবেন কি এটাতে এক্সপার্ট হয়ে যাবেন। চেষ্টা করে এবং এক্সপার্ট হবেন। এখানে 2 ঘন্টা প্র্যাকটিস সেশন করবেন, ক্লাসের পরে কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন, সাপোর্ট নেবেন। আজকে তো আমার শরীর খুব খারাপ। ঠিক আছে, আপনারা এখন ঘুম লাগতেছে। এই বিষয়টা আমরা তাহলে বাকি যে বিষয়গুলো ভিডিও দেখে আমি নিজে করব। বাকি যে বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব যে অ্যানালাইজ করার বাকি কি বিষয়গুলো আছে, কি কি বিষয় নিয়ে আমরা এটা খুঁজে বের করব, আমরা পরবর্তী ক্লাসে দেখব এই বিষয়টা। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যে আমি বুঝিনি কোনো একটা বিষয়? আমরা বুঝতে পারছি, তাই না? এখন আমরা চলে যাই যে প্র্যাকটিস সেশনের যে ব্যাপারটা, যারা এখানে প্রতিষ্ঠানে এসে প্র্যাকটিস সেশন করবেন তাদের জন্য একটা ফরম্যাট তৈরি করা হয়েছে। ফরম্যাটটা কি? এখানে একটা শীট তৈরি করা হয়েছে, এই শীটের মধ্যে আপনাদের একটা ব্যাচ থাকবে, ব্যাচ। ঠিক আছে, আপনাদের জন্য একটা ব্যাচ তৈরি করা হবে এই যে এরকম ভাবে। আপনারা যারা আছেন সবাই এখানে ইনক্লুড হবেন, সবাই এখানে ইনক্লুড হবেন। আপনাদের ব্যাচের নামটা কি? ব্যাচ নাম্বারটা থাকবে 11 স্যার। আচ্ছা, কেউ আছেন 901, কেউ আছেন 1101, তাই না? তাহলে আমাদের এটা 2টা করতে হবে। দুইটা ব্যাচ সম্ভবত একত্রিত করছে সম্ভবত। একত্রিত, তাহলে আমরা এখানে লিখে দিই 901 এন্ড 1101 স্টুডেন্ট জি, স্যার। ওয়ার্ক। এটা আমরা লিখতে পারি প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস সেশন, ঠিক আছে, প্র্যাকটিস সেশন। এই প্র্যাকটিস সেশনে আসলে আপনারা কি করবেন? এই প্র্যাকটিস সেশনে করবেন, আপনারা অ্যাড হবেন এখানে। প্রথমত সবাই অ্যাড হবেন। আপনারা গ্রুপে সবার জিমেল আইডি, নাম আর ফোন নাম্বার, এই 3টা বিষয় সবাই গ্রুপে দিয়ে দিবেন। আমরা আপনাকে এখানে অ্যাড করে নেব। ঠিক আছে, এখানে অ্যাড করে নেব। তো আমরা একজনকে অ্যাড করে নিই। আপনার জিমেল আইডিটা বলেন। মাল্টি না, মাল্টি MATMS। এই যে দেখেন, এখানে দেখেন ঠিক আছে কিনা, ম্যাট্রোমস 78 ঠিক আছে, MULTIMATROMS। হ্যাঁ, NN। আচ্ছা, এটা আচ্ছা, এটা আপনাকে আমি ইনভিটেশন পাঠালাম। এরকম ভাবে সবাই ইমেলগুলো ফেসবুক গ্রুপে দিয়ে দেন, সবাইকে এইভাবে অ্যাড করে নেওয়া হবে। তারপর আপনারা এখানে এগুলো করবেন। প্রথমে ধরেন এখানে থাকবে ডেট, ঠিক আছে, এখানে থাকবে কি কি প্র্যাকটিস সেশনে কাজ করলেন,
ঠিক আছে, প্র্যাকটিস সেশন টাস্ক, কি কি টাস্ক করলেন। এখানে ধরেন নাম থাকবে, আপনার নাম কি, নাম আব্দুল হান্নান, হান্নান মান্নান, আচ্ছা মান্নান, মান্নান এভাবে। ওকে, এখানে আপনার নাম, এখানে যারা আরো অ্যাড হবেন তাদের নাম থাকবে এরকম। তো আব্দুল মান্নান আপনি এখানে, ঠিক আছে, এখানে এসে এরকম লিখবেন। আমরা ধরেন এটাকে একটু ফরম্যাট করে দিই, আমি এগুলো সব ফরম্যাট করে দেবো আপনাদের জন্য, যাতে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন। প্রথমে এরকম দিবেন ডেট, ধরেন আজকের ডেট আমি দিই, আজকে কত তারিখ, 01/11/2021। এখন টাস্ক ধরেন আজকে আপনি প্র্যাকটিস সেশনে কি করবেন, মনে করেন আজকে যে আমরা স্কিলটা শিখলাম এটা ধরেন হতে পারে কি কিওয়ার্ড রিসার্চ। আপনি ধরেন এই কাজটা এখানে বসে করবেন, প্র্যাকটিস, এটা লিখবেন এখানে যে আমি এটা প্র্যাকটিস করছি, ঠিক আছে। তারপরে এখানে ইন্টার দিবেন না, এখানে অল্টার চাপ দিয়ে ধরে তারপরে ইন্টার দিবেন নেক্সট লাইনে যাওয়ার জন্য। আর যদি শুধু ইন্টার দেন পরবর্তী সেলে চলে যাবেন। এই যে অবস্থা, আমি যদি ইন্টার চাপ দিই, ইন্টার চাপ দিলে আমি কি পরবর্তী, এই যে এখান থেকে ইন্টার চাপ দিয়ে পরবর্তী চলে যাব, পরবর্তী চলে গেছে, আমি এটাতে আর নাই, এর ওতে আমি এখানে কাজ করব কি, আমি এটাতে থেকে এর ভিতরে কাজটা করব, ঠিক আছে, এর ভিতরে কাজটা করবো। যেমন এখানে করলাম অল্টার চাপ দিয়ে ধরে, এবার ইন্টার চাপ দিলে আমি এই সেলেই পরবর্তীতে চলে গেলাম। হ্যাঁ, পরবর্তী আমি যে কাজ করবো অল্টার ইন্টার দিব, আবার করব, আবার দিব, এভাবে আমি অল্টার ইন্টার চাপ দিয়ে করব। তাহলে এটা এই সেলটা অটোমেটিক একটা জায়গা নিয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী দিন আসবেন, এখানে ডেট লিখবেন, এবার এইভাবে কাজ করবেন এইভাবে, ঠিক আছে। সবাই গ্রুপে আপনাদের জিমেল নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনি প্র্যাকটিস সেশনে কিভাবে করবেন ওটা বললেন, দেখাই দিবেন এই সিস্টেমটা। জাস্ট এখানে ডেট দিবেন, এখানে টাস্কগুলো লিখবেন, এটা হলো কাজ। আর এখানে হতে পারে একটা রিমার্ক থাকবে, এটা কিন্তু আপনার এখানে সাপোর্ট যিনি আছে মোস্তাফিজ স্যার, উনি আপনাদের এটা দেখবে, কোনো প্রবলেম হলে, কোনো কিছু না বুঝলে কি হবে, এই জিনিসগুলো উনি দেখবে। তারপরে এটার উপর আবার আমি মনিটরিং করব, এটার উপর আবার আপনাদের সামিম স্যারও মনিটরিং করবে এই বিষয়টা, ঠিক আছে। এইটা সবাই বাধ্যতামূলক এটাতে অংশগ্রহণ করবেন প্র্যাকটিস সেশনে, ঠিক আছে, এই প্র্যাকটিস সেশনটাতে। তো এটা আপনাদের জন্য খোলা হলো, আপনারা এখানে সবাই অংশগ্রহণ করার জন্য এই যে গ্রুপে সবার দিয়ে দিবেন, গ্রুপের মধ্যে, ঠিক আছে, গ্রুপের মধ্যে সবাই ডিটেলস গুলো দিয়ে দিবেন, আপনাদের ইমেল, নাম এবং ফোন নাম্বার, তাহলে এখানে অ্যাড হয়ে যাবেন, তখন আপনারা এখানে কাজটা করবেন। ওকে স্যার, ঠিক আছে। স্যার ফেসবুক আইডি যে ইমেল ওটা দিলেন তো আমার যে ইমেল আছে সেটা আমার ফেসবুক ইমেল কাজ করার জন্য আপনি এরকম একটা ইমেল দিবেন যেটা আপনি ইউজ করেন। হ্যাঁ, কারণ এখানে তো আপনার কাজ করতে হবে, এটা অন্যই, এটা কিন্তু ফ্রিল্যান্সিং করতেছেন, এটা স্কিলড নরমাল না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এখানে প্রবলেম সলিউশন পাচ্ছেন, কাজগুলো প্র্যাকটিস করতে পারতেছেন, ডেভেলপ হচ্ছে, প্র্যাকটিস সেশন আবার এখানে আপনাকে কাজ দেওয়া থাকবে, করতে হবে, এগুলো করবেন আর কি, ঠিক আছে। তো আমরা এই ক্লাসে এই পর্যন্তই।